এ ভাই, দুনিয়ার জন্য কোনো শর্ত লাগে না, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, কিন্তু জান্নাত পাইতে গেলে শর্ত লাগে। শর্ত ছাড়া জান্নাতের ভিতরে যাওয়া যায় না। শর্ত হলো, এক নাম্বার হলো আমি আল্লাহর আইন তোমরা মানতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر.
जल तूने दी है मेरे दिल में रोब जलन की दवा अब फिला दे खुदाया सारे दुनिया तय किया मैं मिसल दूं देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला ही बलगल उला बिकमालिही कशफा तो जबी जमालिही हसनत जमीअ खिसालिही सल्लो हजर में शजर में तेरे रंग बो है जिधर देखता हूँ मौला उधर तू ही तो है। ঐতিহ্যবাহী কেশবপুর গ্রামবাসী ও যুবক সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মায়া করে মহব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সাহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ঈমানের তেজে তেজিয়ান হয় একই সুরে সমসুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি শামসুল হিদায়া বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহিনশাহ রিসালাত সুলতানে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী, এই মজলিসটা হলো উলামায়ে কেরামদের মজলিস, জান্নাতি মজলিস, ফেরেশতাদের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, ঠিক কিনা বলে? এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে থাকলে গুনাহ হওয়া সম্ভব। আমরা যতক্ষণ এখানে বসা থাকবো ততক্ষণ রহমতের ভিতরেই বসা থাকবো, আমাদের উপরে রহমত নাজিল হবে আলহামদুলিল্লাহ বলি। গ্রামগঞ্জে বর্তমানে গোটা বাংলাদেশে যেই পরিমাণ মাহফিল হইতেছে, গোটা বাংলাদেশে যেই পরিমাণ মাহফিল হয়, পৃথিবীতে এত মাহফিল আর কোনো দেশে হয় না।
গ্রামে গঞ্জে শহরে বন্দরে চিপায় চাপায় সব জায়গায় খালি মাহফিল হয়। একদল আবার আছে মাঝে মাঝে বলে শুনি মাহফিল এতটা দিয়া লাভ কি হয় না? মাহফিল দিয়া লাভ নাই। মাহফিল দিয়া যদি লাভ না হতো তাহলেও ভাই যারা বলে মাহফিল দিয়ে লাভ নাই, আমি বলি লাভ আছে। লাভ আছে বিধাই এখনো মুসলমান একজন আরেকজনকে দেখলে সালামটা দেয়, ঠিক কিনা বলে? একজন আরেকজনকে দেখলে তাজিম করে, ইজ্জত দেয়, সম্মান করে। যদি গ্রামগঞ্জের থেকে মাহফিল গুলো উঠে যায়, প্রত্যেকটা গ্রামের চিপায় চাপায় মমতাজ রেদিয়া নাচাইব। অনেক মানুষ বলে এই মাহফিল দিয়া লাভ কি? যেই সমস্ত যুবকগুলি আজকে মাহফিলের আয়োজন করে, যত জায়গায় আমরা যাই প্রায় জায়গাতেই দেখি আয়োজনগুলো যুবকরা করে। যদি এই সমস্ত যুবকরা যদি মাহফিল না করাইতো, মাহফিল যদি না করাইতো, তাহলে তারা আজকে বিভিন্ন গানের কনসার্ট করত, ঠিক কিনা? মাহফিলের কারণে আজকে গানের কনসার্টগুলি বন্ধ হয়ে গেছে। দেখেন না আমাদের দেশের কিছু গানাদার আছে, তার আগে গান গাইতো, কথা বুঝছেন নি? গান টান গাইলো, বহুত মাজার গিয়া গান গাইছে, মাজার বাদ দিয়ে মডেলিং নায়িকা লইয়া গান গাইছে। নায়িকা লইয়া গান গাইও দেখে না বাত আর মিলে না, করতো কি তা? শেষ পর্যন্ত তাকায় দেয় না, গান মান কনসার্ট মনসার্ট আর চলতো না, তার বাদ শেষ। ওন এটা বেশ ধরি, বেশ কিতা, যেহেতু বাংলাদেশে মাহফিল বেশি আর হুজুরের বেশটা দরকারি, মাশাআল্লাহ মোটামুটি ইনকাম ভালোই, ঠিক কিনা? অনেক গানাদাররাও লম্বা চুল রাখিয়া, বাসাত লম্বা ফাগরি লাগাইয়া, এখানে একটা টিকলি লাগাইয়া বাস ওহনারা মাহফিল করে। মাহফিল কি গিয়ে আপনার যত গান আছে এগুলো সব মগস্ত রাখে এরা। এখন ওই আগে যে মমতাজ লইয়া নাচতো, বিভিন্ন নায়িকা লইয়া নাচতো, ওই নাচার গান এখন মাহফিলও ঢুকাইছে। তো আমাদের আল্লাহ রহমতে আমাদের যুবক ভাইগুলি যে মেহনত করতেছে, আশা করি যেইভাবে কনসার্টগুলি, গানের কনসার্টগুলি দূর হয়ে গেছে, ঠিক একদিন নাচনেওয়ালাদের নাচও বন্ধ হবে ইনশাআল্লাহ। তবে সময়ের অপেক্ষায় আছি, ঠিক কিনা বলেন? কারণ যেখানে হক সেখানে বাতিল থাকতে পারে না, বাতিলটা বেশি দিন টিকতে পারে না। এজন্য আলহামদুলিল্লাহ হকের হাওয়া আওয়াজ শুরু হয়ে গেছে। জন্য আমাদের লেবাস পরিবর্তন করতে হবে, আমাদের ড্রেস পরিবর্তন করতে হবে। বলে যে কেন ড্রেস পরিবর্তন করব কেন? বলে ড্রেস পরিবর্তন না করলে আমাদেরকে বাতিলরা ভয় পাবে না। কথা বুঝুন না আপনারা? শিয়াল চিনুননি? চিনবেন তো? শিয়াল আর কুকুর, শিয়ালে যদি কুত্তা দেখে এলাকার থাকে না, কুকুরে খুব ভয় পায় না? শিয়ালে কিন্তু কুকুর ভয় পায়, কিন্তু ইদানিং দেখছি শিয়ালে কুকুরের আর ভয় পায় না। ড্যাম কেয়ার মানে ইসবই করে না, জিগাইলে যদি জিগান সাইডে বাজে ছায়াজু দেখেন বিষয়টা কি? আগে কুত্তা দেখলে ভয় পায়, তখন ভয় পায় না। মরা গরু এক বাজু খায় কুত্তায় আর এক বাজু খায় শিয়ালে। হেরে যদি প্রশ্ন করেন কিতাবাটা ডর বই কিতাব ভাঙে গেল গালি, বলে এটা আমি চিন্তা করে দেখলাম, বহুত মানে গভীর ভাবে চিন্তা করে দেখলাম যে আসলে ভয় পাওয়াটা বোকামি। বলে কেন? বলে কুত্তার চেহারা আর আমার চেহারা এক জাত। কথা কই না জানেন? কুত্তারও মুখ লম্বা, আমারও মুখ লম্বা। কুত্তার শরীরও পশম, আমার শরীরও পশম। কুত্তার একটা লেজ আছে, আমারও আছে। সুতরাং আমি কোন দুঃখে কুত্তারে ভয় পাইতাম? এই কারণে আমি আর কুত্তারে ভয় পাই না। অনেক বাজু খায়, আমি এক বাজু খাই, কোনো ব্যাপার না। বেশি মাতলে খামড় দিত, আমিও বাধ্য, ঠিক কিনা বলেন? আগে বাতিলরা মুসলমানকে দেখলে ভয় পাইতো, মুসলমানের নাম শুনলে কম্পন সৃষ্টি হয়ে যাইত, কিন্তু এখন আর ভয় পায় না। এখন মুসলমানের মাথা বইয়া বইয়া এরা টিকিট কেলে, কারণ মুসলমানরা হিসাবই করে না। বলে কারণটা কি? তা হেরাও একই উত্তর দেয়, মুসলমানরা আমরা ভয় পাবো কোন কারণে? তারার চেহারা যেরকম আমরার চেহারা একই রকম, তাদের মুখও দাড়ি নাই, আমরার মুখও দাড়ি নাই। তারাও শার্ট ফুট পরে, টাই পরে, প্যান্ট পরে, আমরাও পড়ি। সুতরাং লেবাসে লেবাসে একরকম, তাদের চরিত্র আমাদের চরিত্র একই রকম, তাদের কালচার আমাদের কালচারের মধ্যে কোনো বেশ কম নাই। সুতরাং মুসলমানকে ভয় পাওয়ারও কোনো কারণ নাই। আপনারা কি দেখো এরার যুক্তি ঠিক আছে না? এর লেগে এখন মুসলমানরা আর ভয় পায় না। এজন্য বলি লেবাস গেট আপ চেঞ্জ করতে হবে। আমরা যদি
আবারও হুঙ্কার দেই, রাসূলের সুন্নাত যদি আমাদের মধ্যে থাকে, রাসূলের সুন্নাত দেখলে বাতিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এজন্য আসুন কোরআনের ছায়াতলে আসতে হবে। যারা বলে কোরআন হাদিসের মাহফিল দিয়ে লাভ নাই, এরার দিল পাত্তর হয়ে গেছে। এ ভাই, একেবারেই লাভ হয় না মনে করেন। তাও একটা আলেম, একজন উলামায়ে কেরাম এখানে বৈশা একটা আয়াতও যদি বলে, একটা আয়াতে ধরেন না 3টা অক্ষরও যদি এখানে আপনাদের সামনে সে তেলাওয়াত করে, তার দ্বারা এক একটা আয়াতের এক একটা অক্ষরের একটা অক্ষরে 10টা নেকি করে আপনার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিতেছে। ঘুমায়া থাকলে এই আমলনামাকে আমরা ভিতরে ঢুকবো? মাহফিল হইতেছে, লাভ হইতেছে না কিভাবে? মাহফিল হওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলেন, অনেক উপকার হচ্ছে। এক একটা আয়াত আপনাদের এইখানে বৈশা বৈশা শোনায় দিতেছে। একটা লাইনের মধ্যে কতগুলো অক্ষর থাকে। আপনি মনে করছেন এক আয়াতে আলিফ লাম মিম বললে 10টা নেকি? ন, আল্লাহ বলেন আলিফে 10টা নেকি, মিমে 10টা নেকি, লামে 10টা নেকি। সুবহানাল্লাহ। কতগুলো হইলো? 30টা নেকি। আয়াত কি আপনার একটা অক্ষর হয় না পুরো এক লাইন বলে? না, আমি যদি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করি আলিফ লাম মিম, কটা নেকি হইতাছে? আলিফ লাম মিম, কয়টা নেকি হইল? 30টা। লাভ কি একবারই কিছু আছে? লাভ আছে তো? যারা বলে মাহফিল দিয়ে লাভ নাই, তাদের দিল আল্লাহ পাত্তর বানায় দিছে। এই দিলের মধ্যে হেদায়েত যেতে বড় কঠিন। কথা বুঝাইতে পারছি? এজন্য কখনই কথা বলবেন না। মাহফিল হওয়ার কারণে আলহামদুলিল্লাহ এলাকার মানুষ এখনো আল্লাহ এবং রাসূল চিনে। সম্মানিত সুধী, কোরআনের আওয়াজ যত বেশি হবে তত মানুষের উপরে প্রভাব পড়বে, তাসির পড়বে। এর দ্বারা সমাজের উন্নতি হবে, এর দ্বারা ক্ষতি হবে না। কোরআন এমন একটি জিনিস, যেখানে কোরআন থাকে গোটা জাতিটা কোরআনের দ্বারা পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা বলে? কোরআন খালি শুনলেই হবে না, কোরআনের আইন মানতে হবে? কোরআনের আইন মানতে হবে। যারা বলে কোরআন পুরাতন হয়ে গেছে, এই কোরআনের আইন চলবে না, তাদের কথা আমরা শুনবো না। ঠিক কিনা বলেন? এগুলা রামবামদের দালাল। ঠিক কিনা? কারণ কোরআন পুরাতন হতে পারে, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ রেখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যা হবে তা আল্লাহ কোরআনের মধ্যে রেখে দিয়েছে। সুতরাং এই কোরআনের সমস্ত আইন দিয়ে আল্লাহ গোটা পৃথিবীটাকে সাজাইছেন। ঠিক কিনা? এটার আইন কিয়ামত পর্যন্ত মানতে হবে যদি মুসলমান দাবি করে। ঠিক কিনা? অনেকে বলে কোরআন পুরাতন হয়ে গেছে, কোরআনের আইন দিয়া বর্তমান প্রেক্ষাপটের সমস্যার সমাধান করতে পারবে না। সম্মানিত সুধী, কোরআন এমন একটি জিনিস, কোরআন এমন একটি যার হেফাজত আল্লাহ কিয়ামত পর্যন্ত করবে। কথা বুঝাইতে পারছি? কোন গ্রন্থ, কোন কিছু পৃথিবীতে এমন হয় না যে আল্লাহ নিজে সৃষ্টি করে কইছে যে আমি এটার হেফাজত করব। শুধুমাত্র কেবলমাত্র কোরআনকে আল্লাহ নাজিল করছেন, আবার এটার হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু ইয়ে করে দেন, একটু হালকা একটু দেন। এ ভাই, হেফাজত করবে কে? আল্লাহ হেফাজত করবে। কোরআনের দ্বারা পরিবর্তন হয় কিনা? হইতেছে কিনা? গোটা একটা জাতি পরিবর্তন হয়ে যায়, একটা দেশ পরিবর্তন হয়ে যায় কোরআনের কারণে। ঠিক কিনা বলেন? আপনারা কি ইতিহাস পড়েন নাই? মালদ্বীপের ঘটনা শুনছেন না? আপনারা শুনে নাই কোনো সময়? মালদ্বীপ একটা দ্বীপ, গোটা সাগরের মাঝখানে একটা দ্বীপ, এটার নাম হইল মালদ্বীপ। কথা বুঝছেন নি? এই মালদ্বীপ যদি আপনি যান, মালদ্বীপ গেলে পরে দেখবেন প্রত্যেকটা মসজিদ থেকে আজানের আওয়াজ শোনা যায়। বিশ্ব পর্যটক যিনি গোটা পৃথিবীটা ভ্রমণ করছেন, আমাদের বাংলাদেশও আসছেন, এমন একজন পর্যটক এমনি বতুতা, উনি একবার ওনার সফরের এক পর্যায়ে উনি মালদ্বীপ গেছিলেন। তো মালদ্বীপ গিয়া দেখে
প্রত্যেকটা মসজিদে গেলে আজানের আওয়াজ শোনা যায়। উনি চিন্তা করে গেল সাগরের মাঝখানে একটা জায়গা, এটার মধ্যে ইসলাম কিভাবে আসলো, এবং প্রত্যেকটা গড়ে গড়ে মুসলমান। আশ্চর্য হয়ে গেছে, উনি জানার জন্য পাগল হয়ে গেছে যে এই দেশে ইসলাম আসলো কিভাবে। তো ওই এলাকার বিশিষ্ট মুরব্বী যারা পুরাতন, বয়স হয়েছে বেশি, তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনাদের এই মালদ্বীপে ইসলাম কিভাবে প্রচার হইল, জানার বড় আগ্রহ। তো বললো এটা বহুত লম্বা ঘটনা। বলি লম্বা ঘটনাই শুনতে চাই। তখন আস্তে আস্তে শুরু করলো যে আমাদের এই মালদ্বীপের পাশ দিয়া আরব থেকে একটি জাহাজ, বাণিজ্য জাহাজ, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে ব্যবসার জন্য। তো সাগরের মাঝখান দিয়ে যাওয়ার সময় বিশাল সমুদ্রের মাঝখান দিয়ে যখন জাহাজ যাচ্ছে, সাগরের যে বাতাস শুরু হয়েছে, বাতাসের ডাক্কায়, ঢেউর ডাক্কায় এই জাহাজ উল্টে গেছে। যখন এটা উল্টে গেছে তখন এই মানুষগুলা এটার মধ্যে ডুইবা, কেউ নিচে পইরা, কেউ পানিতে ডুববা, কেউ পানি খাইয়া মারা গেছে। সমস্ত জাহাজের যাত্রীগুলা মারা যাওয়ার পর একটা লোক তখন জীবিত ছিলেন, উনি কোন রকম সাঁতরাইয়া তারপরে গিয়ে মালদ্বীপের মধ্যে আশ্রয় নিচ্ছে। সুবহানাল্লাহ কইবেন বাইত গিয়া। তো ভাই উনি ছিল কোরআনের হাফেজ। আর তো জোরে বলে ভালো হলে, উনি ছিল কোরআনের হাফেজ। উনার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। উনি ওই মালদ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আশ্রয় নেওয়ার পরে, আর তখন মালদ্বীপের মানুষ ছিল মূর্তি পূজারী, বুদ্ধ জাতি, একটা মানুষ মুসলমান ছিল না, তারা মূর্তির পূজা করত জাহিলিয়াতের যুগের মতো। এমন অবস্থায় উনি গিয়ে এখানে আশ্রয় নিয়েছেন। তো উনার ভাষা তো আর কেউ বুঝে না। উনি যে আশ্রয় নিতে আইছেন, উনি যে খাইবো, উনি যে কথা বলবো, কেউ আর ওনার ভাষা বোঝে না। ভাষা বোঝার কথা, কারণ উনি গেছে মক্কার থেকে, আর এদিকে মালদ্বীপ, ভাষা বিভিন্ন রকম না, বেশ কম আছে না নাই? একটা দেশ থেকে আরেকটা দেশে গেছে, ভাষা তো বিভিন্ন ধরনের হওয়ার কথা। ছোট্ট একটা বাংলাদেশ, এটার মধ্যে কত ভাষা, ঠিক কিনা? নোয়াখালী গেলে এক ভাষা, হবিগঞ্জ সিলেট গেলে এক ভাষা, আবার মনে করেন ময়মনসিংহ গেলে আরেক ভাষা, ঠিক কিনা? মেন সিলেট যদি আপনি জানেন, আপনার কিতা কইব, পালা শুনি কিতা কররা, খাইছুনি কোনটা কইবনি, ঠিক কিনা বলেন? আপনি ময়মনসিংহ যান, আমি গেছি, আমার হুজুর আইছুন খাইছুন, একটা টান মারে, ঠিক কিনা বলেন ভাষার মধ্যে। আর যদি আপনি যান কক্সবাজারে, আপনার গেলে কইব বদ্দা গম আছে যে। আচ্ছা বলেন, বদ্দা গম আছে যদি কয়, এটা বুঝার মতো কোনো সুবিধা আছে? আমরা যে গেলাম তখন বাইরে, সাথে কোনো গমও নাই, আডাও নাই, আনতাম ইয়াদ নাই। হঠাৎ করে তুই আডার কথা আর গমের কথা খেলে হইলে, হেতে কিন্তু আপনার বালা জিগেছে, বড় ভাই বালা আছে, কিন্তু এটারই বদ্দা গম আছে। ওখান যদি আমরাও কয়, আমরা ভাই ইয়াদ নাই, আনতাম, আরেকবার আইলে আনুন নেই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে একটা দেশ, ওরে বাপ রে বাপ, এটার যে কত ভাষা, এক এক জায়গা গেলে এক এক রকম ভাষা। আর এটা এক দেশ থেকে আরেক দেশে গেছে, এটার ভাষা তো ভিন্ন রকম হইব, ঠিক কিনা বলেন? এখন উনার ভাষার কেউ বুঝে না। উনি এক পর্যায়ের এক বৃদ্ধ মহিলার কাছে গিয়ে বললেন, উনার আকার ইঙ্গিতে হাতের ইশারায় বললেন, আমি একটু আশ্রয় চাই, আমাকে একটু আশ্রয় দেন। তো বৃদ্ধ মহিলা বললে, বাবারে আমি খাইতেই পাই না, তোমার আমি কেমনে ফালবো? তখন এই আকার ইঙ্গিতে বুঝাইলেন, আমি বাচ্চা থাকলে আপনারা খাওয়াইতে পারবো, সমস্যা নাই। কথা বুঝাইতে পারছি না? খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে, খালি আমাকে একটু স্থান দেন, টাকা। তো বৃদ্ধ মহিলা জায়গা দিল, চলছে, খানাই না দেয়, রুজি করে খাওয়া। এইভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন আইসা দেখে ওই ঘরের ভিতরে, যে ঘরে সে থাকে, এই ঘরের ভিতরে মাও খান্দে, মেয়েও খান্দে। এমন খান্না শুরু করছে, জড়াইয়া দূরে একজন আরেকজন। হাফেজ আবুল বারাকাত জিজ্ঞাসা করলেন, মা এমন ভাবে কান্না শুরু করলেন আপনি, এই কান্নার কারণটা কি? তখন মহিলা বলতেছে, বাবারে আমার মেয়েটা আজকে দুনিয়াতে বিদায় হয়ে যাবে, মারা যাবে, এই জন্য শেষ বিদায় দেওয়ার জন্য মা আর জি একসাথে দুইটা কান্নাকাটি শুরু করছি। তখন মানুষ তো মরতেই, বইটা আপনারা বিশ্বাস করেন, সকলে মরতে হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা আমরা জানি। কিন্তু আজকেই মরবে একেবারে 100%, এটা আবার কেমনে না? এটা বুঝাইতে হবে আপনারা, একেবারে আজকে যে মরে যাবো, আপনি একেবারে পুরা নিয়ত করে লেছেন, এটা কিভাবে আমরা বুঝাইতে? তখন মহিলা বললেন,
দেখো আমাদের দেশের একটা সিস্টেম হলো যে প্রত্যেক বছরের এমক দিনে এমক রাত্রে একটা যুবতী কন্যাকে সাজাইয়া গুজাইয়া সাগরের মাঝখানে একটা সাগরের সাইডে একটা মন্দির আছে, এই মন্দিরের মধ্যে রাত্রে রেখে দেওয়া, তার এখানে রেখে দেওয়া হয়। বলে কেন? বলে না হয় আমাদের দেশের মধ্যে একটা বড় একটা দানব আইসা সমস্ত বাড়িঘর ভেঙ্গে চুরমার করে দেয়, হাজার হাজার মানুষকে মেরে ফেলে। আর যুবতী মহিলা দেখলে সবগুলাকে তারা দর্শন করে তারপরে মাইরা তারপর চলে যায়। সুতরাং এটা থামানোর জন্য, এটা বন্ধ করার জন্য আমাদের বাদশা একটা নিয়ম করলো, প্রত্যেক বছর একটা যুবতী মাইয়াকে সুন্দর করে সাজাইয়া ওই মালদ্বীপের একটা মন্দিরের মধ্যে রেখে দেওয়া হয়। আর ওই দানবটা ওইটা আইসা সেরা এই মহিলার সাথে যা খুশি তা করে তারপরে তাকে হত্যা করে চলে যায়। সকালবেলায় পুলিশ বাহিনী গিয়া এই লাশটাকে নিয়ে আসে, তারপরে এটারে শ্মশান ঘাটে আমরা ফুল টুল দিয়ে ফুরাই ফেলাই। এটা হলো সিস্টেম। তো আজকে লটারির মধ্যে আমার মেয়ের নামটা আসছে, সুতরাং আমার মেয়েটাকে নেওয়ার জন্য ওই যে পুলিশ আসছে, প্রশাসনের লোক আসছে, তারা কিছুক্ষণ পরে নিয়ে যাবে। সুতরাং মা আর জির জীবনের শেষ দেখা, এই জন্য কান্নাকাটি শুরু করছে। কথা বুঝতে পারছি? ওই যে লোকটা হাফেজ আবুল বারাকাত বলে, মা আপনার মেয়েটারে না দিয়া আমারে সুন্দর করে সাজাইয়া গুজাইয়া আপনি পুলিশের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? মহিলা ডাক দিয়া বলে, এমন অন্যায় আমি করতে পারি না, তুমি হলাম মেহমান, তুমি আমার এখানে আসছো। আমার মেয়েটা যদিও লটারি ক্রমে আমার মেয়ের নাম আসছে, সুতরাং আমার মেয়েটাকে আমি তুলে দিব, এটাই হলো সিস্টেম রে। আমি তোমার সাথে এমন ধরনের অন্যায় করতে পারি না। যেই যুবকটা সারাদিন পরিশ্রম করে টাকা উপার্জন করে আমাদের মুখে খানা তুলে দিলা, আজকে তোমাকে নির্ঘাত মৃত্যুর হাতে তুলে দিব, এটা আমার দ্বারাই হতে পারে না। ওই হাফেজ আবুল বারাকাত বলে, মা গো, ও মা, আপনি ভাববেন না, চিন্তা করবেন না, কোন রকম আমার সাজাইয়া বধূ বানাইয়া আপনি পুলিশের হাতে তুলে দেন। যেহেতু আমার বয়স হলো 18, দাড়ি উঠে নাই গো, আমার মুখে দাড়ি নাই, দেখতে মহিলার মতো, মহিলার পোশাক যদি আমাকে পরায়া দেন গো, তাহলে একেবারে হুবহু মাইয়ার মতো দেখা যাবে। আমারে সাজাইয়া পুলিশের হাতে তুলে দেন। ও ভাই, মহিলা মানে না, শুনে না। এবার হাফেজ আবুল বারাকাত বলে, মা গো, আমি দুনিয়াতে বিদায় যদি হয়ে যায়, এটা আল্লাহ যদি আমার মৃত্যুর এই দিন যদি ধার্য করে রাখে, তাহলে মৌলার ডাকে আমি চলে যাব। কিন্তু যদি আমার মৃত্যু এই তারিখে না হয়, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাকে হত্যা করতে পারবে না। এটা আমার ইয়াকিন, আমার বিশ্বাস। আপনি আমার সাজাইয়া গুজাইয়া দেন। বহু পীড়াপিড়ির পরে, বহু চেষ্টার পরে মহিলা এক পর্যায়ে রাজি হয়ে গেল। হাফেজ আবুল বারাকাতকে সুন্দর কাপড় পরিধান করে, গলার মধ্যে মালা পরিধান করাইয়া, কানের মধ্যে দুল দিয়ে সাজাইয়া সুন্দর করে মহিলার মতো একেবারে পুলিশের হাতে নিয়ে দিছে। পুলিশ গাড়ির মধ্যে তুইলা সোজা সাগরের পাড়ে চলে গেছে। সেখানে একটা মন্দির আছে, ওই জায়গার মধ্যে হাফেজ আবুল বারাকাত রেখে আসলো। বিশাল একটা গেট আছে, এটা লাগায়া দেয়। ওই পারে আর সেদিন রাত্রে কেউ যেতে পারে না। এ ভাই, ওই মালদ্বীপে এমন একটা সিস্টেম ছিল, প্রত্যেক বছরে এমন ভাবে সাজাইয়া নিয়ে মন্দিরে মহিলা রেখে আসে। আর দানবটা আইসা ওই মহিলার সঙ্গে যা ইচ্ছা তা করে মেরে ফেলে। এইভাবে যুগ যুগ ধরে সিস্টেম চলছে। এই সিস্টেম না হইলে মালদ্বীপের কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। এ ভাই, এইভাবে সিস্টেম চলছিল। হযরত হাফেজ আবুল বারাকাত এই কথা শোনার পরেই পুলিশের সঙ্গে গাড়ি দিয়া চলে গেল। পুলিশ তারে মন্দিরের রাইকা পিছন দিয়া গেট লাগায়া চলে আসছে। হাফেজ আবুল বারাকাত সেখানে যাওয়ার পরে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়লেন। জোরে কোন সুবহানাল্লাহ।
অতিভক্তি সুরের লক্ষণ, ঠিক কিনা বলেন? বেশি ভক্তি যেখানে সেখানে সুরের লক্ষণ পাওয়া যায়, ঠিক কিনা? সম্মানিত শুধু কাউকে পরোয়া করে কোনোদিন কথা বলি নাই, মাঠে নামছি একমাত্র আল্লাহকে ভয় করে, ঠিক কিনা বলেন? কাউকে ভয় করে কথা বলার দুঃসাহস আমি আশরাফির হয় না এখন ইনশাআল্লাহ। মাঠে নামছি, জীবন দিব, প্রয়োজন হক কথা বলবো, কোনো অসুবিধা আছে? আর আমার যেখানেই নেই বুঝছই নেই, ঠিক কিনা বলেন? হক কথা যারা ভালো লাগে শুনতে তারাই শুনবেন, ভালো না লাগলে নাচানাচি চলে যান, ঠিক কিনা? কোনো অসুবিধা নাই আমার। সম্মানিত শুধু শুনুন, কোরআনের দ্বারা কিভাবে ঘটনাটা শুনলে বুঝতে পারবেন কোরআনের দ্বারা মানুষের উপকারে আসে না নাই। কোরআনের দ্বারা একটা জাতি পরিবর্তন হয়ে যায়, একটা দেশ পরিবর্তন হয়ে যায়। কোরআন ছাড়া নাচানাচির মধ্যে দূর বাংলাদেশের মধ্যে আজকে কেন তো বাংলাদেশের মধ্যে আজকে মারামারি কিসের কারণে? আলেমদের সম্মান কিসের কারণে কমছে? একমাত্র নাচানাচি করার কারণে। ভাইয়ারা আমার, কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না অনেকের, গিচ্ছা কাহিনী ভালো লাগে, বাবাদের ঘটনা কইলে বড় মজা লাগে, ঠিক কিনা? বাবাদের ঘটনা চলবে না। সম্মানিত সুদী আসুন, মালদ্বীপের ঘটনাটা শুনুন। মালদ্বীপ মুসলমান রাষ্ট্র ছিল না, এটা ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্র ছিল, এটা কবর পূজারীদের রাষ্ট্র ছিল, এটা মূর্তি পূজারীর রাষ্ট্র ছিল, লিঙ্গে পূজার রাষ্ট্র ছিল, গাছের পূজা করার রাষ্ট্র ছিল। তারা আল্লাহ বলতে কাউকে চিনত না। কোরআন যাওয়ার কারণে গোটা জাতি পরিবর্তন হয়ে গেছে। এই জন্য কোরআনের ছায়াতলে আসা দরকার আছে না নাই? সম্মানিত সুদী আসুন, হাফেজ আবুল বারাকাত সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ার পরে সন্ধ্যা হয়ে গেছে, উনি আস্তে আস্তে উনি আমল করতেছেন, কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করতেছেন, নামাজ পড়তেছেন, সময় কাটতেছে। রাত যাইতে 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 এক পর্যায়ে রাত যখন 12টা বেজে গেছে, গোটা মালদ্বীপের মধ্যে কোনো শব্দ নাই, কোনো সারা শব্দ নাই, কোনো সাউন্ড নাই, স্তব্ধ হয়ে গেছে গোটা মালদ্বীপ। মাত্র জেগে আছে 3 জন। কয়জন? গোটা মালদ্বীপ রাষ্ট্রের মধ্যে জেগে আছে, জাগ্রত আছে মাত্র 3 জন। একজন হলো ওই মেয়ের মা আর মেয়ে, এরা হইল 2 জন। আর মালদ্বীপের ওই মন্দিরে বসা আছে হাফেজ আবুল বারাকাত। কয়জন? 3টা লোক ছাড়া মালদ্বীপের ভিতরে কেউ নাই গো। সবাই ঘুমিয়ে গেছে, চিন্তা নাই, টেনশন নাই, ঘুমিয়ে আছে। কিন্তু 3টা মানুষের চোখে ঘুম লাগে না। 2টা মানুষ হলো মেয়ে আর মেয়ের মা। ছেলেটাকে যে পাঠাইলাম রে, সকাল বেলায় তার লাশ আনতে হবে, এই নিয়াত মা আর মেয়ে বড় টেনশনে আছে। আর হাফেজ আবুল বারাকাত অপেক্ষায় আছে সেই শয়তান জিন দানবটা কোন সময় আসবে। যখন রাত্রে 12টা বেজে গেল রে, হঠাৎ করে সাগরের মাঝখান থেকে একটা আওয়াজ শোনা যায়। একটা আওয়াজ, এত বিকট আওয়াজ। হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত তাকায়া দেখে সাগরের মাঝখান থেকে একটা দানব বিশাল আকৃতির দাঁড়িয়ে গেছে। এই দানবটার সঙ্গে মোকাবেলা করার মতো কোনো শক্তি কারো নাই, কামান বিমান দিয়ে মোকাবেলা করার মতো কোনো শক্তি নাই। হাফেজ আবুল বারাকাতের হাতেও কোনো অস্ত্র নাই গো, যেই অস্ত্র দাঁড়ায় ওই দানবের সঙ্গে সে যুদ্ধ করবে, পারবেনি। কোনো অস্ত্র দিয়া তার সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। বিশাল আকৃতির একটা দানব সামনের দিকে মন্দিরের দিকে আগাইতে আছে। আর হাফেজ আবুল বারাকাত অস্ত্রটা ব্যবহার করলেন মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার! মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন মুসলমানের জন্য কামান বিমান লাগে না, অস্ত্র লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, যদি আমার কোরআনটা ধরে রাখতে পারো, পৃথিবীর কোন শক্তি
তোমাদের কাছে আসতে পারবে না। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, কোরআন ভালো লাগে না, কোরআনের আইন পছন্দ হয় না, যেমনে মনে চাই এমনে চলি, লাগাম ছাড়া চলি, বাবাদের কথায় চলি, ঠিক কিনা? বাবাদের দ্বারা ইসলাম চলে, কোরআন হাদিসের দ্বারা ইসলাম চলে না। এ ভাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, পর্দা নাই, বেপর্দা, যেমনে মনে চাই এমনে চলে। কারণ নামাজ পড়তে গেলে কোরআন লাগে। ইডিরে ফেডের মধ্যে ফাড়া দিলে সূরা ফাতিহাটা আসে না। কথা কই না গেলে আপনারা? ফেডের মাঝে ফাড়া দিবেন, আল্লাহর কসম সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবেন না। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। নামাজ নাই, পর্দা নাই, বেপর্দা। কারণ কোরআন মানলেই তো বন্ড বাবা ধরা পড়ে আগে। কারণ কোরআন মানলে নামাজ পড়া লাগবে, কোরআন মানলে পর্দা করা লাগবে, কোরআন মানলে রাসূলের সুন্নত মানা লাগবে, ঠিক কিনা? আর কোরআন না মানলে যেমনে মনে চাই এমনে চলবো, খালি পাবলিকের কাছে বুঝাইবো নবীর মহব্বত করলে আল্লাহরে পাওয়া যায়। এটা কোরআন হাদিস সারা মহব্বত। এ ভাই, কোরআন মানতে হলে আল্লাহর আইন মানতে হবে, ঠিক কিনা? এ ভাই, কোরআনের আইন মানতে হবে, রাসূলের তরিকা মতো জীবন যাপন করতে হবে। তারপরে তুমি মুসলমানের নাম দিবা। আর না হয় মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া মানুষকে ধোঁকা দিও না, মানুষকে ধোঁকা দিও না। তুমি নিজে জাহান্নামী, আরেকজনকে জাহান্নামী বানায়ও না। কথা কই না দি আপনারা? আপনার ভয় লাগেনি? খারাপ লাগতেছে কথাটি? অনেকের শরীরও খাদ্যনি শুরু হয়ে জায়গা আমার কথা শুনলে। আমি একটা কথাও যুক্তির বাহিরে বলি না। এ ভাই, আল্লাহরে পাইতে গেলে মাওলার হুকুম মানতে হবে নি। ফির হইতে গেলে আল্লাহর হুকুম মানা ছাড়া সম্ভব নি। রাসূলের তরিকা মানতে হবে নি। কোরআন হাদিস মানতে হবে কিনা? তো কোরআন হাদিস মানতে গেলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহর রাসূল নামাজ পড়ছেনি, সাহাবায়ে কেরাম পড়ছেনি। এ ভাই, তারা যদি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, পর্দা করলো, এত বড় পীর হইল, পর্দাও লাগে না, নামাজও লাগে না। গাঞ্জার টান মারলেই ভালোবাসা হয়ে যায়, গাঞ্জার টান মারলেই পীর হওয়া যায়, মাথার জোড়া থাকলেই বুঝি পীর হওয়া যায়। হায় হায়, না না, রাসূলের তরিকা মানতে হবে। রাসূলকে পাইতে হলে রাসূলের প্রথম নাম্বার শর্ত হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমারে ভালোবাসতে হলে গো আমার সুন্নতরে আগে ভালোবাসো। কথা কই না দি আপনারা? রাসূলের সুন্নতকে ভালোবাসার দরকার আছে না নাই? খালি ভালোবাসার স্লোগান দিলে হবে না, বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। রাসূলের ভালোবাসার স্লোগান দিলে হবে না, কাজে কর্মে দেখায়া দিতে হবে। ভালোবাসা কারে কয় গো, এটা বাস্তবে দেখায়া দাও, সাইনবোর্ড লাগায়ও না। জোরে কন্যা দি আপনারা? এ ভাই, সাহাবায়ে কেরামের ভালোবাসা বর্তমানের ভালোবাসার মধ্যে বেশ কম আছে না নাই? আকাশ আর পাতালের ব্যবধান, ঠিক কিনা? হাইরে মানুষ ভালোবাসার স্লোগান দিয়া জিলাপি আর রসগোল্লা খাইয়াই আশেক রাসূল হওয়া যায় না রে। যতগুলা ইতিহাস পড়লাম, সাহাবায়ে কেরামদের জীবনী পড়লাম, প্রত্যেকটা জীবনীর মধ্যে পাইলাম রাসূলকে ভালোবাসেন শরীরের তাজা রক্ত দিয়া। এ ভাই, সাহাবায়ে কেরামরা শরীরের তাজা রক্ত দিয়েছে, শরীরের তাজা রক্ত দিয়েছে। আর তুমি আর আমি এখন খাওয়ান লইয়া ফালাফালি, অতি ভক্তি সুরের লক্ষণ, ঠিক কিনা? এ ভাই, আশিক রাসূল কার কয়? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসছে সাহাবায়ে কেরামরা। কারা ভালোবাসছে? বাইরে বেলাল একদিন রাতে গভীর রজনীতে বেলাল বলতেছে, হাইয়া আলাল জিহাদ,
হাইয়া আলাল জিহাদ। এই আওয়াজটা একটা মহিলার কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। এ আশিক রাসূল ভালো করে কানটা খুলে রাখো, রেকর্ড করে নাও, বেজাল বাজায়ও না। কি বলি আগে মন দিয়া শোনার দরকার, ঠিক কিনা? ওই আওয়াজটা একটা মহিলার কানের মধ্যে পৌঁছে গেছে। বেলাল বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। মহিলা ওখান থেকে কানটা দিয়ে রাখছে। বেলাল আবার আরেকটা কথা মাঝখানে লাগায়া দিস, কে রে কিয়ামতের ময়দানে আশিকে রাসূল হইয়া দাঁড়াইবা। একে কিয়ামতের ময়দানে আশিকে রাসূল হইয়া দাঁড়াইবা। কে রে কিয়ামতের ময়দানে শহীদের মা হইয়া দাঁড়াইবা। যদি তোমরা আশিকে রাসূল হইতে চাও, তোমরা যদি আশিকে রাসূল হতে চাও, এরে তোমরা যদি শহীদের মা হইয়া দাঁড়াইতে চাও গো, তাহলে নবীর কাছে দৌড়াইয়া যাও। মহিলাটা চোখের পানি দিয়া বালিশটা ভিজায়া দিছে, কানতে কানতে বালিশ ভিজায়া দে। এরে আশিকে রাসূল বালা কইরা শোনো, মহিলাটার কান্নায় বালিশটা ভিজে যায়। ছোট্ট একটা মাসুম বাচ্চা মাকে ডাক দিয়া বলে, মা গো, গভীর রজনীতে এত কান্না কিসের? এ মা, এত কান্না কেন গো? প্রতিদিন ফজরের নামাজ পড়ে 2টা হাত উত্তোলন করে আল্লাহর দরবারে কান্দো, আজকে দেখি গভীর রজনীতে এত কান্না। মা ডাক দিয়া বলে, বাবারে দেখো না বেলাল কি বলে। বেলাল প্রতিদিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজকে বেলাল বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আশিকে রাসূল হতে আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইয়া আশিকে রাসূল পরিচয় দিতে চাও? এরে সন্তান, এই কথা শুনে আমি কান্দি রে, এই কথা শুনে আমি কান্দি। আমার কান্নার কারণ হলো রে, আজকে যদি আমার উপযুক্ত একটা সন্তান থাকতো গো, তাহলে আমি নবীজির কাছে পাঠায়া দিতাম। সন্তানটা যদি শহীদ হইয়া যাইতো গো, তাহলে কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হইয়া দাঁড়াইতাম। এই কারণে আমি কান্দি। আমার কান্নার কারণ হলো আমার ঘরে উপযুক্ত কোনো সন্তান নাই। আমার স্বামীটা যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করেছে। এবার মহিলা কাঁদলেন। ছোট বাচ্চা 7 বছর কি 6 বছর হবে, ডাক দিয়া বলে, মা গো কান্দেন না, কান্দেন না, আপনার কান্দা আমার কলিজায় বরদাস্ত হয় না। ও মা, আপনি কান্দেন না, আমি আছি না, আমি আপনাকে শহীদের মা বানায়া দিব। বয়স কত? 7 কি 6 বছর হবে। এ ভাই, সন্তানটা ডাক দিয়া বলে, মা গো যুদ্ধের ময়দানে আমারে লইয়া যান গো, আমি শহীদ হইয়া আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া কিয়ামতের ময়দানে আপনার শহীদের মা বানাইয়া আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড় করাইব। এ ভাই, মহিলাটা খুশি হইয়া নামাজ পড়িয়া সকাল বেলায় রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। রাসূলের দরবারে হাজির সাহাবায়ে কেরামরা। এ ভাই, সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। জিলাপি খাইবার লাগে না যুদ্ধের ময়দানে যাবার লাগি? এবার সিন্নি খাইবার লাগে না রক্ত দিবার লাগি? বালা কইরা খেয়াল করে রাখবেন, অতি ভক্তি সুরের লক্ষণ খারে হয়, একটু খেয়াল রাখবেন। কথাটাই প্রাসঙ্গিক, এটা কেন আনার কথা ছিল না, কিন্তু বালতই আনছি। কথা কইলা বুঝানোর জন্য এটা আমার আলোচনা ছিল না, কিন্তু ঘুরাইছি বুঝায়া দেওয়ার জন্য। এ ভাই, সাহাবায়ে কেরাম লাইন ধরেছে।
জিলাপি খাওয়ার জন্য নয়, রক্ত দেওয়ার জন্য লাইন ধরেছে। এবার মহিলাটা ছোট বাচ্চা লইয়া ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেল। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে লাইনের মধ্যে একটা মহিলা দেখা যায় রে, একটা মহিলা দেখা যায়। এবার ডাক দেয়া বলে, ও মহিলা কোথায় যাও গো, কোথায় যাও? এই লাইনটা পুরুষের লাইন, এটা মহিলাদের লাইন না। এ ভাই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবীগুলো ডাক দেয়া বলে, মহিলা রে এটা পুরুষের লাইন, মহিলার লাইন না, মনে হয় ভুল কইরা ঢুকে গেছো। মহিলা বলে, না না আমি ভুল করি নাই, এই লাইনের মধ্যে আমার একটা পুরুষ সন্তান লইয়া দাঁড়াইছি। আমার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, মহিলা, নাবালক বাচ্চা যুদ্ধের ময়দানে নেওয়া হয় না গো, নাবালক বাচ্চা যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, তুমি ভুল করেছো, এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তুমি বাড়ি চলে যাও। কেচামেচি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছে গেছে। নবীজি ডাক দেয়া বলে, সাহাবীরা রে কি আওয়াজ? ওগো নবীজি দেখেন না, অনেকক্ষণ ধরে মহিলারে বুঝাইলাম এটা পুরুষের লাইন গো, এটা মহিলার লাইন নয়। এবার মহিলা বলে তার বাচ্চা নাকি যুদ্ধের ময়দানে যাবে। ওগো নবীজি এত ছোট বাচ্চা কি যুদ্ধের ময়দানে নেওয়া যায় নাকি? আল্লাহর নবী বলেন, এ মহিলা কোথায় যাইবা? মহিলা বলে, নবী গো গভীর রজনীতে বেলাল প্রতিদিন বলে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, সেই বেলাল আজকে বলে হাইয়া আলাল জিহাদ। আবার বেলাল বলে আশিক রাসূল হইতে গেলে নাকি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে উপস্থিত হওয়ার জন্য কিয়ামতের ময়দানে কে আশিক রাসূল হইবা, কে শহীদের মা হইয়া দাঁড়াইবা, দৌড়াইয়া যাও রাসূলের দরবারে। নবী গো আমার স্বামীটা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়া দুনিয়াতে বিদায় হয়ে গেল, সুতরাং আমার কোনো উপযুক্ত সন্তান নাই গো, উপযুক্ত কোন সন্তান আমার গড়ের ভিতরে নাই। ওগো নবীজি আমার এই ছোট বাচ্চাটারে লইয়া আপনার সামনে আসছি, আমার বড় আশা কিয়ামতের ময়দানে আল্লাহ আমার শহীদের মা বইলা ডাক দিবে। ওগো নবীজি এই সন্তানটার লইয়া আইছি গো, যুদ্ধের ময়দানে আপনি পাঠায়া দেন। এবার আল্লাহর নবী বলেন, মহিলা রে এই নাবালক এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে লাভ হবে না, যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ হবে না। ও মহিলা বাচ্চাটা বড় হোক গো, তারপরে যুদ্ধের ময়দানে পাঠায়া দিও। এবার মহিলা বলে, নবী গো আমিও জানি এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়া বেঈমানের সঙ্গে মোকাবেলা করতে পারবে না, কিন্তু নবী গো একটা ফায়দা হবে, একটা কাজে আসবে, এই উদ্দেশ্য করে আপনার সঙ্গে আপনার কাছে আমার সন্তানটারে লইয়া আসছি। এ আশিক রাসূল ভালো করে শুনো, আশিক রাসূল কারে কয়? মহিলাটা ডাক দেয়া বলে, নবী গো আমার সন্তানটা একটা কাজে আসবে, এটা হলো বেঈমান গলি যখন আপনাকে ডান দিকে তীর মারবে, বাম দিকে তীর মারবে, চতুর্দিক থেকে আপনাকে তীর মারবে, তীরগুলো আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন। আমার সন্তানটারে আপনি ডাল স্বরূপ ব্যবহার করবেন, ডান দিকে তীর আসলে আমার সন্তানটারে ডান দিকে ধরে রাখবেন, বাম দিকে তীর আসলে আমার সন্তানটারে বাম দিকে ধরে রাখবেন। আগামীতে আমার সন্তানের বুকটা জাজরা হয়ে যাবে গো, আমার সন্তানের বুকটা জাজরা হয়ে যাবে, কিন্তু আপনি নবীর শরীরে একটা তীর পড়তে দেওয়া হবে না। এ
আশিক রাসূল কারে কয় বুঝেননি আপনারা? কথা কইল না দি। আশিক রাসূল কারে কয়? রক্ত যারা দেয় তারারে আশিক রাসূল কয়, ঠিক কিনা? এ ভাই, বাংলার জমিন স্বাধীন হইল আজকে ৪৫ বছর। আমি আপনাদেরকে বলে দিই, খোদার কসম, একটা কথা যদি মিথ্যা বলি এটার জবাব আমার কাছ থেকে নিবেন। ৪৫ বছর হইল বাংলাদেশ স্বাধীন হইল। এই ৪৫ বছরের ভিতরে কত নাস্তিক আমার নবীকে গালি দিল, কত নাস্তিকের বাচ্চা কোরআনের বিরুদ্ধে কথা বলল, কত নাস্তিকের বাচ্চা মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করলো, আমার নবীকে কোরআনকে গালি দিল, আল্লাহকে গালি দিল। বলুন না ৪৫ বছরের ভিতরে টিকলিওয়ালা বাবরিওয়ালা মৌলবীর আন্দোলনও দেখছে? এবার সত্য করে বলেন, দেখছেন কিনা? এ ভাই, জোড়াওয়ালারে দেখছেন নি? লেঙ্কারে দেখছেন নি? তালা বাবারে দেখছেন নি? আইজল বাবা, কীর্তন বাবা, ওরে বাবা, হরে বাবা, সকল বাবারে দেখছেন নি? বাবা গুলারে খালি তেল দিয়া ফাউটি বানিয়ে দেখা যায়, নবীরে গালি দিলে আন্দোলন করার মধ্যে দেখা যায় না। কোরআনকে গালি দে আন্দোলন তাদেরকে পাওয়া যায় না। নবীকে গালি দিলে, কোরআনের বিরুদ্ধে কথা বললে কওমিয়া উলামায়ে কেরাম মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। দেখছেন আমারে? এ ভাই, তাহলে আমরা রক্ত দেই, আমরা মাঠে ময়দানে ঝাঁপায়া পড়ি গো। রাসূলের বিরুদ্ধে কোনো কথা বললে আমরা গেলামি, আমরা আন্দোলন করি, রাজপথ কাঁপায়া তুলি, অথচ আমাদেরকে নবীর দুশমন বলে গালি দেয়, ঠিক কিনা? এগুলা রামবামদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক কিনা? এ ভাই, এগুলা ইহুদি খ্রিস্টানদের দালাল। মুসলমান হতে পারে না, শুধু মুসলমানের একটা বেশ ধরছে ইনকামের লাইগা। কথা কইন না দি আপনারা? আর না কয় আমার নবীকে গালি দিবে, তার জিহ্বা টান দিয়া না সিরা পর্যন্ত আমার ঘুম হবে না। এ ভাই, রাসূলকে কেউ গালি দিলে যদি তোমার শরীরের রক্তটা গরম না হয়, তুমি কোন ধরনের মুসলমান? তুমি আবার কেমন ইমানদার? কথা কইন না? এ ভাই, আমার নবীকে গালি দিবে, আমার শরীরের রক্ত গরম হতে হবে, ঠিক কিনা? তাহলে বলো আমি ইমানদার। আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে গালি দিবে, তুমি যে কোনো দল করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সকলের এক আল্লাহ, এক নবীর উম্মত আমরা, ঠিক কিনা? সেখানে কোনো দল নাই, কোনো দল নাই, দল হবে আল্লাহ, ঠিক কিনা? রাসূলের দল এছাড়া কোনো দল নাই। বাইরে দলের দুহাই দিয়া বাটপারে সিটারি করে আর কিচ্ছু না। জোরে কন্যা দিয়ে আপনারা? এ ভাই, রাগন্যি কথায়, আমার কথায় কেউ অ্যালার্জি সৃষ্টি হইলে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটা বার আমার কথাটার একটু ভাববেন, কারণ আপনাকে আল্লাহ বুঝার মতো ক্ষমতা দিয়েছে, বাবার মতো একটা মন দিছে। ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করবেন, খুদার কসম কোরআনটা হাতে লয়ে বলতে পারবো, আমার বয়সটা 27 বছর চলে, বেশি না। 27 বছরের জিন্দিগিতে কত নাস্তিকরা রাসূলকে গালি দিল, প্রায় সময় পেপার পত্রিকাতে, বাস্তবে যেখানে যায় আমাদের উলামায়ে কেরাম আন্দোলনে লামে পড়ে, ঠিক কিনা? আমাদের উলামায়ে কেরাম আন্দোলনে দেখি কোন লাল শালওয়ালা, কোন হলুদ শালওয়ালারে কোনদিন দেখলাম না, কোন জোড়াওয়ালারে মাঠে দেখলাম না, কোন তালা বাবারে মাঠে দেখলাম না, কোন ল্যাংটারে মাঠে দেখলাম না। মাঠে লামি আমরা রাসূলকে কলিজার চেয়ে মহব্বত করি, কলিজার চেয়ে মহব্বত করি, ঠিক কিনা? রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলবে, এটা বরদাস্ত করা যায় না। আমরা রাসূলকে নিজের কলিজার চেয়ে মহব্বত করি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এ ভাই, আমরা নাকি নবী মানি না? হায় হায়, আমরা নবী না মানলে, নবীর বিরুদ্ধে কথা বললে বুঝে আমরা রক্ত দেই। আর নবীরে এত মানা মাইনা তেল দিয়া, মহিলা দিয়া ফাউটি ফায়, নবীরে গালি দে আর মহিলা দিয়া ফাউটি ফাই, না টিফাইলের ভালো লাগে না, শৈল জু শুনে না, ঠিক ছিল? এই সমস্ত বেয়াদব গুলির
মুকুট এগুলা যারা যেটা আসি তো সব প্রকাশ হয়ে যাইতেছে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে তাদের মুকুট সব প্রকাশ। তা মানুষ এখন বালা করে বুঝে বাটপারি হারে হয়, কথা বুঝেননি? মানুষ এখন সচেতন, শিক্ষিত সমাজ, সব বুঝে মানুষ, খালি বাহির হয়েছে জুতা পিটানি, কথা কই না দিয়ে আপনারা? এজন্য রাসূলকে ভালোবাসবো নিজের জীবনের চেয়েও বেশি, ঠিক কিনা বলে? প্রয়োজনে নিজের শরীরের রক্ত দিব সাহাবায়ে কেরামের মতো, ঠিক কিনা? এরকম ভালো আমরা বাসি, ঠিক কিনা? সম্মানিত সুদী, আসুন, রাসূলের মহব্বত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে নাকি? এটা আমরা বিশ্বাস করি। রাসূলের মহব্বত ছাড়া, রাসূলের ভালোবাসা ছাড়া একটা লোক জান্নাতে যেতে পারবে না। কারণ সেদিন সুপারিশ করবে রব্বে কারীম, অনুমতি দিবে একমাত্র আমাদের নবীকে, ঠিক কিনা? কোন ল্যাংটা, কোন জটা, কোন পীরের ক্ষমতা নাই সেদিন সুপারিশ করে জান্নাতে নেওয়া। আজকে যে কোন পীর বলেন, যে কোন পীর হোক ভালো হোক মন্দ, কিন্তু কোন পীরের শক্তি নাই। সুপারিশের একমাত্র অধিকার আল্লাহ দিবেন আমাদের নবীকে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুদী, তাহলে আমরা রাসূলের শাফায়াত ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব? তো রাসূলকে মানবো না তে কারে মানবো? বাবারে মানতাম। হ্যাঁ, সম্মানিত সুদী, খারাপ লাগেনি আপনারা? খারাপ লাগবো। যে কোনো জিনিসই দেখবেন হক কথার একটু তিতা লাগে বেশি। গরম ভাত বিলারে দিলে লারা মারে জায়গা, ঠিক কিনা? গরম ভাত খাইতো না, ঠান্ডা ভাতটা খাইবো, ঠিক কিনা? তো সম্মানিত সুদী, আপনাদেরকে আল্লাহ বুঝার মতো ক্ষমতা দিছে, মেধা দিছে আপনাকে। বুঝবেন, ভালো করে বুঝবেন, কারণ আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা বানাইছেন। আল্লাহ তোমার কেন বানাইলেন? তোমার বুঝার মতো একটা মন আল্লাহ দিছে, ঠিক কিনা? এটা আর কাউকে দেয় নাই, এই জন্যই তুমি সেরা। ভালো করে বুঝবেন। সম্মানিত সুদী, তাহলে রাসূলকে আমরা জানের চেয়ে মহব্বত করি কিনা? আসুন, তাহলে রাসূলকে মহব্বত করতে গেলে রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? রাসূলকে ভালোবাসতে হলে কি করতে হবে? সুন্নত ভালোবাসতে হবে। সুন্নত না মাইনা লাফালাফি আর ফালাফালির মধ্যে ভালোবাসা নয়, কথা দিবেন না আপনারা? যার মধ্যে রাসূলের সুন্নত পাইবেন না, খোদার কসম সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। শয়তানের খালাতো ভাই, মামাতো ভাই হইতে পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু অন্ততপক্ষে আল্লাহর ওলি অসম্ভব না। কারণ রাসূলের সুন্নত থাকতে হবে, রাসূলের মহব্বত তার ভিতরে থাকতে হবে। ও ভাই, আমরা এর বাহিরে কথা বলি না, এর ভিতরেই কথা বলি, কথা কই না কেন আপনারা? খারাপ লাগেনি আপনারা? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আওয়াজ চাই, আওয়াজ, তর্জন গর্জন চাই। আপনারা তো আবার ওই বিভিন্ন জায়গাতে আমরা প্রোগ্রামও যাই, হেরার মতো পাবলিক না, কারণ এটা হলো মুফতি আমিনের দেশ, ঠিক কিনা বলেন? এটা ফখরে বাঙ্গালের দেশ, এটা সিংহের জাতির দেশ, ঠিক কিনা বলেন? এখানে হুঙ্কার দিতে হবে, তর্জন গর্জন করতে হবে, ঠিক কিনা? অনেক জায়গাত গেলে কিছু বেফতার মুসল্লি আমরা পাই, বিভিন্ন জায়গাত গেলে যদি বলে কি তাও আপনারা আওয়াজ দিতারেন না, কত আপনি এখন এরকম বেশাবা মুসল্লি আছে না নাই? মৌসিংহের এক সাইডে মাহফিল গেছি, সব শীতের দিন একেবারে চাদর মাদুর দিয়া ঘুরে তো রাখছে। আমি কইলাম কিতাব সুবহানাল্লাহ কি একবারও পাইতাম না। হুজুর আপনি ওয়াজ করতেছেন, সুবহানাল্লাহ না বলে কিতাব আপনি কই? শীত মায়া দিন বইয়া রইছি, এরকম আছে না নাই? আমি জিজ্ঞাসা আপনি কইলে কিতাব সব হইব তো? হুজুর আমার অভ্যাস নাই, কথা বলছেন। এরকম কিছু বেফতার মুসল্লি আছে, এক জায়গায় মাহফিল করতেছে, আমি ওয়াজ নসিহত করতেছি আপনার ইয়োর ব্যাপারে, কি কয় মানুষকে টাকা পয়সা দিবেন, মানুষকে বিভিন্ন এনজিও যাওয়ার জন্য দিবেন না, কিছু টাকার জন্য আপনি নিজে খরচা দিবেন, তো তারে সুদের মধ্যে টাকা যেন না লাগায়, আপনি নিজের গাইড থেকে তাকে টাকা দিয়ে হেল্প করবেন, আল্লাহ আপনাকে বহুত বড় সম্মানের অধিকারী করবে, দুনিয়া আখিরাতের সম্মান দান করবে। মানুষ কিভাবে হেল্প করবেন? হ্যাঁ উঠতে খারে গেছে মাহফিল থেকে ডাইরেক্ট উঠতে হুজুর মানুষের টাকা দেওয়ান টাকা ফুইরা লাওয়ান বালা। আমি পুরা তাজ্জুব হয়ে গেছি, আমি ওয়াজ করতেছি মাঝখানে একটা হুজুর মানুষের খরচা দেওয়ান থেকে ফুইরা লাওয়ান বালা টাকা, একবার মেজাজ গরম করিয়া আমি কার পুরা বেউ বললাম কিতা আমি ওয়াজ কি অন্য সাইডে গেল কেন নাকি আল্লাহ মাহবুদ না, আমি কেউ বালা কথা বলছি না, হুজুর বালা কথা বলছি, আমি তো টাকা ফুইরা লাগে রে। আমি বললাম কয়ও নামাজের মাহফিলের পরে এবারে কই আমার সাথে একটু দেখা করতে হবে। মাহফিলের পরে আমি খাওয়ানো বসে আমি কই এবারে লই আন, আমার সাথে দেখা না করলে আমার শান্তি নাই, টেকাটা ফুইরা লাগতো কে রে, এই জ্বালাটা আমার শুনতেই তো তু খাই মুখে এবারে আনছে।
আনছে 3বার 4বার কইছি তো তুই বাই করছে ভলান্টিয়ার বাই করে আনছে আমাদের। আমি কই চাচা এখানে বসেন, আমি খাই আর আপনি আমার বক্তব্যটা দেন, আমি টাকা ফিরে লাইতেন। কৌজুরিটা কি কম দুঃখে কইছি? আমি কইতে কি দুঃখটা? 3 জোড় জুতা ছিটছে। কয় জোড়? 3 জোড়। কেন জুতা ছিটতে করে কেন? কজুর এক লোকরে 1000 টাকা দিছিলাম কর্জা, এই টাকা আনতে গিয়ে আমার 3 জোড় জুতা শেষ। আমি কই দুঃখ? দুঃখ তো শেষ না, আরো তো রয়েছে। আমি কই তো কোন শুনবার লাগে তেজ। তাই আমি জুতা সিরার পরে এরপর পাইছিনি আর ওগুলো কথা তো রয়েছে। 1000 টাকা 50 টাকা জরিমানা দিছি। আমি কই 3 জোড় স্যান্ডেল সিরার পর আবার 50 টাকা জরিমানা। কহ খালি ইডো শেষ নিতে আরো রয়েছে। আমি তো সমস্যাটা কি? কজুর হেবাটা বাজারও বইছে 5-6 জন লোক চা খাইতো। আমি গিয়া কইলাম কি তাও 3 মাস হইলো টাকাটা কি দিতা না? উদ্দুরি কইছিলাম ওজুর এর লেগে 5-6 জন এটা ক্যানছে আর 20-25 জন রে। ওই তোমরা কেন আছেন? আমার বংশের মধ্যে কেউ টাকা মাইরা খাইছো? না 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 না। ওতে হে যে আমার অতলামের সামনে টাকা কুস্তাছে, আমি কে টাকা লইয়া ভারত গেছি গা? তোমরা এই বিচার করো না, আমি আর কিতা করব কইতাম না। কজুর অনে বেটা তো মানিগনি মানুষ, অন হেবাটার পক্ষে তো গুলো সাপোর্ট দিতেছে, ওগুলো আমার এসে ধরছে কিও তুমি এরকম একটা সম্মানী মানুষের কাছে অতলামের সামনে টাকা কুজলা, হ্যাঁ? তখন ওগুলি আমার ধরছে, আমি কিতা করতাম? 50 টাকা জরিমানা আর খাওয়া কিতা করো মজুরের পরে 50 টাকা খাওয়াইছি, 60 টাকা খাওয়াই এখন রম ফাইল টাইল দিয়ে আমি আয় পড়ছি। আমি টিয়া পাইছি হুজুর ঘটনা তো রইছো, আমি আরো রইছে কাহিনী তো কোনো শেষ হইছে না। আমি কইছি কাহিনীটা কিতা কর? কই হের পরে হুজুর আর ডরায় যায় না তো 20-25 দিন পরে আবার গেলাম, গে হইলাম বাড়ির সামনে, গে হইলাম কেউ উনি আসেনি করো, ক উনি তো গড়ে আসছে। কোন সময় বাড়ি? দাঁড়ায় থাকেন। কজুর 1 ঘন্টা দাঁড়াইলাম। বেচারা তো আবার খুব দামি মানুষ, তো সকাল 10টার সময় ঘুম থেকে উঠছে, উঠটা দেখে লঙ্গি একটা লইছে খান্দ আর ব্রাশ একটা ঠেলাইতে ঠেলাইতে ফুসকুনির ভাড় যায়। আমি বললাম কেউ ভাই টেকাটা পায় ফুসকুনির ভাড়াও। পরে বেটার ফিসে ফিসে ফুসকুনি ভাড় গেলাম, যাওয়ার পরে আমার কইতে তোমার টেকা তো হয়ে গেছে গা। আমি মাশাআল্লাহ 8 দিন পরে বুঝেছি। না ওখানে হয়েছে না, ওই যে দেখো না ফুসকুনি ভাড়তে সারাডি লাগাইছি, আকাশি গাছগুলা এইটা তোমার লাগা লাগাইছি। কজুর হেবাটার কথা নাম একটা হাসি মারছে। হেবাটা আমার কহ হন তো হাসি দিবা, ওই টেকার ব্যবস্থা হয়েছে না, বাটপার চিন্তা করে। কয়ে পর আমি বললাম ওইটা কিতা কোন আপনার? বলে হয় আকাশি গাছ তোমার লাগাইছি, এটি বড় লেগে আমি নিমুগা, তুমি যে 1000 টাকা পাও এটি খাইতে দেওয়া লাগতো না, এর লেগে হন লাগাই রাখছি। তো হুজুর আমি কইলাম যে এটা কি টাকা দেওয়ার কথা? কুমাতিটা এটাকে আমার ফুলা বানে খাইব, গাছ লিখে দিয়ে দিতাম না। কয়ে পরে কিতা করো হুজুর? আমি টিয়া পাইছি নিকার পরে সবুর করে আয় পড়ছি। আই আমার ফুলা ফান্ডা কইছি বাবা রে ডায়েরির মধ্যে লিখে রাখ, ইমুক বাড়ি ইমুক জনের দ্বারা টাকা পাইতাম, এই গাছ কোন সময় বড় হইব। এরপর আমি তো থাকতাম না, হায়াত তো আমি পাইতামই না, কারণ এর যে লম্বা টাইম দিছে আমার এই হায়াতে টাকা পাইতাম না। তোরা যদি বাচ্চা থাকস এই গাছ কোন দিন খাটে খালি একটু খেয়াল রাখবে, কথা বুঝছেন নি? আমরা আশা করি এরকম লোক না যে দাঁড়ায় কইবেন হুজুর, এরকম কথা কইবেন নি দাঁড়াইয়া? এটা ব্রাহ্মণবাড়িয়া, এটা কি বাড়িয়া? বিবাড়িয়া। এরকম বেহতার মানুষ বিভিন্ন জায়গা গেলে আমরা পাই, ওইটা হারি জায়গা বেহতারের মতো হারিয়ে প্রশ্ন করা শুরু করে দেয়, আছে না নাই? সারা বাংলাদেশ ঘুরি বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন কোয়ালিটির মানুষ পাওয়া যায়, কথা বুঝছেন না? তো ভাইয়া আমার এরকম লোক তো না। আপনারা হচ্ছেন বিহারের মানুষ, সিংহের গর্জন দিয়ে আপনাদের অভ্যাস। এই দেশে মুফতি আমিন সাহেবের দেশ, এদেশ ফখরে বাঙ্গালের দেশ, এই দেশটার মধ্যে আলেম উলামার দেশ, ঠিক কিনা বলেন? এখানে বাতিল থাকতে পারে না, বাতিলের এখানে কোন স্থান হবে না, কারণ যেহেতু হক্কানি উলামায়ে কেরাম আছে। এই ব্রাহ্মণবাড়ির মধ্যে সবচেয়ে বেশি আলেম হলো ব্রাহ্মণবাড়িয়াতে। সেখানে যদি বাতিল থাকে তাহলে ব্রাহ্মণবাড়িয়ার আলেমের ইজ্জত থাকে না। সম্মানিত শুধু আসুন, তাহলে আমরা যদি রাসূলের মহব্বত করতে যাই, রাসূলের সুন্নতকে আগে ভালোবাসতে হবে, কথা বুঝুননি? তুলি বাটপারি ধরা হয়ে যাবো গা, কারণ রাসূলের সুন্নত মানতে গেলে রাসূলকে ভালোবাসা হবে। আর এমনি যে মুখে স্লোগান দেয় ইতানরে ভালোবাসা নয়, এটা হলো দালালি আর টাকা ইনকাম করার সিস্টেম। আগে দেখবেন রাসূলের সুন্নত আছে কিনা। রাসূলকে ভালোবাসার মাপকাঠি হলো রাসূলের সুন্নত। সম্মানিত সুধী, রাসূলকে ভালোবাসতে হলে কোরআনের আইনও মানতে হবে, কোরআনের ছায়া চলে আসতে হবে, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের আইন না মানা পর্যন্ত আপনার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলে? বালা যদি না লাগে, মানতে যদি ভালো না লাগে, তাহলে মন চায় যদি বালা না লাগে নাচ্চা গায়া জাহান্নামে যাও, আমরা কোনো অসুবিধা আছে?
হ্যাঁ, নাচতে নাচতে ফালাইতে ফালাইতে জাহান্নামে যাও, আমরা কোনো অসুবিধা? কথা কই না দি আপনারা, কইতাম নি? একটু জোরে কইবেন না আপনারা? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, ঠিক কিনা? আরে মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, আরে মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। যে মন ইচ্ছাতে মন করে মনের শোকে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর ধুলাই নাচিবা, ঠিক কিনা? নাচেনি নাচেনি? আরে বাপরে বাপ, মমতাজের খবরও তো জুল নাই। কথা কই না দেন আপনারা? মমতা যখন নাচতে পারে না, কারণ স্বাস্থ্য বেশি, তো তখন সব নাচ পাইলিছে অন্যরা, ঠিক কিনা বলেন? যেমন ইচ্ছাতে মন করে মনের শোকে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর ধুলাই নাচিবা, আর ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি, এত কেন নাচা নাচি জাহান্নামে যাও, আরে এত কেন নাচা নাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, আরে মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। যদি নাহি মানো, আরে নাই রে উপায় কোনো, যদি নাহি মানো, আরে নাই রে উপায় কোনো, জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও কেন, জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও কেন, জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, আরে মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, ঠিক না? এ ভাই, গভীর মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন রে ভাই। কথা ইয়াদ আসেনি মালদ্বীপের? কথা কন্যা ইয়াদ আসেনি? চলতো না বন্ধ হইতো? আরো চলতো নি? এ ভাই, সেই মালদ্বীপের হাফেজ আবুল বারাকাত গভীর রজনীতে সজাগ। চতুর্দিকে মালদ্বীপের গোটা রাষ্ট্রের মানুষ সবাই ঘুমিয়ে আছে, কেউ সজাগ নাই গো। মাত্র গোটা মালদ্বীপে তিনজন মানুষ শুধু সজাগ, একটা হলো মেয়ের, আরেকটা হলো মেয়ের মা, আর হাফেজ আবুল বারাকাত। এছাড়া গোটা মালদ্বীপে আর কেউ সজাগ নাই, কেউ সজাগ নাই। এ ভাই, হাফেজ আবুল বারাকাত তাকা দেখে গভীর রজনীতে হঠাৎ করে তাকায়া দেখে মাঝখান দিয়ে একটা বিশাল আকৃতির দানব, বিশাল আকৃতির, তার সঙ্গে মোকাবেলা করার মতো কোনো কামান নাই, বিমান নাই, কোনো অস্ত্র নাই। হাফেজ আবুল বারাকাত তদানীন্তন সময়ের ওই জায়গার মধ্যে মন্দির থেকে লাইনা সামনের দিকে আইসা হাফেজ আবুল বারাকাত ইটার মুখামুখি হইয়া সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। যখন তেলাওয়াত শুরু করলেন, এক একটা আয়াত তার কলিজার মধ্যে লাগে, ঠিক কিনা বলেন? ভাই,
এমন তেলাওয়াত শুরু করলো, এমন ভাবে শুরু করলো, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত ধারাবাহিক ভাবে কোরআন তেলাওয়াত করতেছে করতেছে করতেছে, আর দানবটা আস্তে আস্তে সামনের দিকে আগায়। কিন্তু যতটা স্পিডে প্রথম আসা শুরু করেছিল, যত সময় যায় স্পিড খালি কমে। সুবহানাল্লাহ। যত সময় যায় তত স্পিড কমে, যত সময় যায় খালি স্পিড কমে। হাফেজ আবুল বারাকাত সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল, পড়তেছে পড়তেছে, আর দানবটা আগাইতে চায় কিন্তু আবার পিছনে চলে যায়, আগাইতে চায় আবার পিছনে চলে যায়। এইভাবে রাতভর ওই দানবটা খারাপ জিন দত্তের বিশাল একটা বড়ি বানাইয়া ওই হাফেজ আবুল বারাকাতের সামনে আসতে চায়, কিন্তু পারে না। কোরআনের যখন আওয়াজ শুনে দানবটা পিছনের দিকে সরে যায়, আবার আগায়, আবার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে পিছনে যায়। এই ভাই এইভাবে করতে করতে সারাটা রাত কেটে গেল। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুনে দানবটা সাগরের মাঝখানে ধ্বংস হয়ে নিক্ষেপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেউ কে বাড়ি দিয়ে হইবে? আর একটু জোরে হইলে ভালো হয়, আরো জোরে। এ ভাই, কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের এমন পাওয়ার, যেই মাত্র সূরা ইয়াসিনের আওয়াজ শুনে দানবটা ধ্বংস হয়ে গেল। সকাল হয়ে গেল, পুলিশের গাড়িও আস্তে আস্তে আবার ওই জায়গার মধ্যে এসে দাঁড়ায়া গেছে যেখানে না দিয়া গেছিল। এখানে না দাঁড়াইছে আবার। আওয়াজটা আগের মতোই দেন, আগের মতোই দেন, আওয়াজটা আগের মতোই দেন। এ ভাই, আমার পুলিশের গাড়ি ওই জায়গাতে আসছে। আইসা ওখানে আইছে কিসের জন্য? লাশ নেওয়ার জন্য। কিসের জন্য? লাশ নিতে আইছে। পুলিশের গেট খুললই ছায়া দেখে সুন্দর চেহারার এক যুবক দাঁড়িয়ে আছে। এরা দেখতে বল লাইলিলাতু সুন্নাতুন জালিম, লাইলিলাতু সুন্নাতুন জালিম, একটু দূর। কারণ আইছে লাশ নিতে আয়াদের যুবক ছেলে, এখানে তো কোনো মানুষ যায় না। হেরা মনে করছে মনে ওইটা বেশ ধরে লিছে, দৌড়াইয়া মনে করেন দূর। পুরো ছায়া দেখে না, এটা লড়ে সরে না, এটা এক জায়গায় দাঁড়াই আছে। তো এক দুজন আস্তে 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 দাঁড়িয়ে গিয়ে আসে, দেখো ভাই তুমি কেন কি বে ভাই? না আমার তো আইন আপনারা রাতে দিয়া গেলেন, আমি তো এখানে আপনারাই দিয়া গেছেন, তো আমি থাকবো না, তো আপনি থাকবেন? আমরা তো মেয়ে দিয়ে গেছিলাম। বলে মেয়ে না, তোমরা দিয়া, আমরা তো মেয়ে দিয়ে গেছিলাম। বলে মেয়ে না, তোমরা ছেলে দিয়ে গেছিলাম। বলে না, আমরা এই চাকরি করি জন্মের পর থেকে, সুতরাং আমাদের দেশে এটা প্রচলিত, মেয়ে দিয়া যায় সকালবেলা লাশ নেই, মেয়ে দিয়া যায় সকালবেলা লাশ নেই। এরকম ভুল তো আমরা জীবনে হয় নাই যে মেয়ে দিতে গিয়ে ছেলে দিয়া দিছি, এরকম ভুল অতীতে হয় নাই। সুতরাং আমরা মেয়ে দিয়ে গেছি, তুমি ছেলে আইলে কোথার থেকে? বলে না, তোমরা আমাকে দিয়া গেছিলা, সুতরাং আমি আছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলে তোমার ঘটনা হোক, কি বিষয়টা কি তা বাইঙ্গা বলি তুই? বলে বাইঙ্গা তোমরা দ্বারা হইয়া তো লাভ নাই, আমার এখন কই লইয়া গেলা হইলে। বলে এখন আমরা সরকারের কাছে নিয়ে যাবো, এখানে যাওয়ার পর এটারে চেকমেক কইরা তারপর লাশটা তার আত্মীয় স্বজনদের কাছে পাঠাই দিব, এটি হলো সিস্টেম। বলে ঠিক আছে, আমার কথা যদি কোন লাগে তুইলে আমি সরকারের কাছে কমো, তোমরা সায়েন্সের দ্বারা কইয়া কোনো লাভ নাই। সুবহানাল্লাহ কইতেন না? হাফেজ আবুল বারাকাতের সিস্টেম হইল এটা, ওই মনের ভিতরে ইসলাম প্রচার করব হেড অফিস থেকে, তোরার কাছে কইয়া তো লাভ নাই। তখন হাফেজ আবুল বারাকাতের লইয়া গেল সরকারের কাছে, বাদশার কাছে নিছে। যে ওই পুলিশরা গিয়া কইতাছে যে আশ্চর্য ঘটনা, এই যুবকরে কালকে আমরা মেয়ে নিয়ে দিয়ে আইলাম, এখন যুবক। না, আমি যুবক আগেও ছিলাম, এখনো আছি, আমি পুরুষ হই, আমি মেয়ে ছিলাম না। তখন বাদশা কইল, বাবা ঘটনা কইলা হোসেন কি বিষয় হইল? তখন কইল, বাদশা এই ঘটনা প্রত্যেক বছর আপনারা যে লটারির মাধ্যমে মেয়েদেরকে নেন, যে মেয়ের নাম ওঠে এই মেয়েকে আপনারা সাজায়া গুজায়া মন্দিরে নিয়ে রেখে দেন, আর একটা দানবাইশা তার সাথে যা মনে চায় তা করে, তারপরে তাকে দুনিয়াতে বিদায় করে দেয়। সকালবেলা লাশটাই না এখানে আপনারা চেক করে তারপরে তার মার কাছে পাঠায় দেন, সেখানে শ্মশানে পুড়ে দেওয়া হয়। এটি হলো সিস্টেম। আর ওই সিস্টেম অনুযায়ী আমারও নেওয়া হয়েছে। কিন্তু সিস্টেম অনুযায়ী নেওয়া হইলে তো তুমি মেয়ে হইবার কথা। বলে ওই যে বাড়িতে আমি থাকতাম,
তার পুরা ঘটনা কইছে, কোথার থেকে আসছে, কিভাবে মালদ্বীপ আসছে, আমি আশ্রয় নিয়েছিলাম এই বাড়িতে। ওই বাড়ির মহিলা হঠাৎ করে দেখি রাত্রের বেলা কান্না শুরু করে দিয়েছে। তাদের কান্না দেখে আমি বললাম, আমারে সাজায়া দেন, আপনার মাইয়াডারে রাইখা দেন, আমারে সাজায়া গুজাইয়া আপনারা নিয়ে দিয়ে আসছেন মন্দিরে, আর আমি সারা রাত ছিলাম, সকাল বেলা আমারে আপনারা পাইছেন। তখন বাদশা কইল, ঠিক আছে, তো তুমি সারা রাত কিভাবে থাকলা? তোমার কাছে কি কেউ আসে নাই? তুমি কি কিছু দেখো নাই? বলে, হ্যাঁ দেখছি। তো বলে, কি দেখছো? বলে, বিশাল বড় একটা দানব দেখছি। তোমারে মারে নাই? তুমি তার সাথে কিভাবে মোকাবেলা করলা? বলে, মুসলমানের কোনো কামান বিমান লাগে না মোকাবেলা করতে, আমাদেরকে সাহায্য করে আমার আল্লাহ। তখন হইল, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমান, আমাদের ভিতরে ঈমান আছে, সুতরাং আমাদেরকে সাহায্য করে আল্লাহ। আমি আমার মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি, তার সাথে মোকাবেলা করেছি কোরআন দিয়ে। তো বাদশা তো আর কোরআন টোরআন চিনে না। কোরআন বলতে তুমি কি পড়লা? বলে, এটা বলে আমার রব্বে কারীমের কালাম। সেই কালাম যখন আমি শুরু করলাম, তখন এই কালামের আওয়াজে সে ধ্বংস হয়ে গেছে। তো বাদশা ভিতরে একটা চিন্তা ঢুকে গেল যে কি হাসাও না কিটা আল্লাহ মাবুদ জানে। তো বলে, ঠিক আছে, তুমি যে কথাগুলো বললা অর্ধেক বিশ্বাস হয় অর্ধেক হয় না, আশ্চর্য লাগে, তুমি এখান থেকে ফিরে আসলা কিভাবে? তুমি যদি আবার ফিরে আসতে পারো তাহলে আমার বিশ্বাস হবে। তখন বলে যে, বিশ্বাস কইলে খালি শেষ না, আমি যদি বাচ্চা আবার আসতে পারি তাহলে এর বদলতে আপনার কাছ থেকে কি পাও না কোন? কইলে, তুমি যদি ফিরে আবার আসতে পারো তাহলে তুমি যে ধর্মের অনুসারী সেই ধর্মের মধ্যে আমিও থাকব। সুবহানাল্লাহ, হুজুর বলে ভালো আছেন না? তখন হাফেজ আবুল বারাকাত কয়, ইডি উনতাম ইসলাম। আচ্ছা, তখন বলে, আপনার ওয়াদা ঠিক থাকবে? বলে, অবশ্যই আমার ওয়াদা ঠিক থাকবে। মন্ত্রী সবার মধ্যে বৈশা যখন বলছে, হাফেজ আবুল বারাকাত আবার 1 বছর ওনাকে এই অপেক্ষার প্রহর গুনতে হইছে। 1 বছর হয়ে যাওয়ার পরে আবার এই ওনাকে সাজায়া গুজাইয়া আবার রাত্রের বেলা নিয়ে মন্দিরে রেখে আসছে। তো উনিও পরের দিনের ওই আগের 1 বছর আগের যে রাত্রিতে উনি 2 রাকাত নামাজ পড়ছিলেন, আবারও 2 রাকাত নামাজ পড়লেন। সারা রাত উনি দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। এইভাবে অপেক্ষা করতে 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 সারা রাত কেটে গেল, কিন্তু কোনো দানব আর আসে না। সকাল বেলায় পুলিশের গাড়ি দিয়ে আবার তাকে আনা হইল, বাদশার সামনে দাঁড় করানো হলো। বাদশা বলল যে, তুমি ফিরে আসছো, আজকে রাত্রিতে কোনো দানব দেখো নাই? বলে, দানব কিভাবে দেখবো, এটা তো সেদিনই শেষ, আর আসবে কোথা থেকে? এখন আপনার ওয়াদা আপনি রাখতে পারেন। বাদশা মন্ত্রী সবাই বসে ওয়াদা দিছে, তো কারণ আগের মানুষের ওয়াদার খুব দাম আছে, জবানের খুব দাম আছে। এখন মানুষের বইয়া এক কথা কয়, খারি এখন নাস্তা করলো না বুঝলা, কোন সময় কইছিলাম কই বেটা তুই বইয়া এখন কইলে আবার না করস করে কতলে মসজিদ লই এলা হয়নি, কোথায়ও মসজিদও জায়গা, কারণ এত জীবন মসজিদও যায় না, মসজিদের কদর কি বুঝবো, ঠিক কিনা বলে? তদানীন্তন সময়ের মানুষের জবানের বড় দাম ছিল। তখন কইতেছে, ঠিক আছে, তোমার সাথে হাত মিলাইয়া আমরা আজকের থেকে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই, শুধু বাদশা নয়, বাদশা মুসলমান হয়ে যাওয়ার পরে গোটা মালদ্বীপবাসী ওই জায়গায় হাত ধরে গোটা মালদ্বীপের সমস্ত হিন্দুরা, সমস্ত বুদ্ধরা, সমস্ত মূর্তি পূজারীরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক হাফেজ আবুল বারাকাতের দ্বারায় গোটা মালদ্বীপ মুসলমান হয়ে গেল। কোরআনের শক্তি আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ার আছে। গোটা মালদ্বীপের মধ্যে পরিবর্তন চলে আসলো একটা হাফেজ আবুল বারাকাতের মাধ্যমে। বাইরে এদেশের যুবকগুলি যদি আবার মাঠে ময়দানে নামে, আল্লাহর জাতের কসম এই জাতীয় পরিবর্তন হয়ে যাবে। এ ভাই, কোরআনকে সম্মান দিতে হবে। এ ভাই, কোরআন শুধু দুনিয়াতে নয়, দুনিয়াতে কোরআন শেষ নয়, দুনিয়াতে কোরআনের দৌড় দুনিয়াতে শেষ না।
এই কোরআন দুনিয়াতেও আছে, কোরআন জান্নাতেও থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? এ ভাই, দুনিয়া তো কোরআন আছে, জান্নাতের ভিতরেও কোরআন থাকবে গো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন অনুষ্ঠান করবে, সেদিন অনুষ্ঠান শুরু করবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। মহাগ্রন্থ আল কোরআন দিয়ে কোরআনের অনুষ্ঠান শুরু করবে। অনুষ্ঠান হবে কোরআন দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুষ্ঠান করবেন, কিন্তু কোনো গান না, কোনো গজল না, কোনো নৃত্য না, কোনো নাচানাচি না। সেদিন অনুষ্ঠান হবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? এ ভাই, মানুষ যখন আল্লাহর তরি জান্নাতের ভিতরে ঢুকবে, মাওলা সেদিন জান্নাতের ভিতরে জিগাইবে, যারা ঈমান লইয়া কবরে যাইবে, যারা মুমিন হইয়া ঈমানদার হইয়া যারা কবরের ভিতরে যাবে, আল্লাহ তাদের জন্য স্পেশাল নিয়ামত রাখছেন, যেটার জন্য শর্ত লাগে। দুনিয়ার জমিনে শর্ত যারা মানছে তাদের জন্য জান্নাতের নিয়ামত। এ ভাই, দুনিয়ার জন্য কোনো শর্ত লাগে না, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, কিন্তু জান্নাত পাইতে গেলে শর্ত লাগে। শর্ত ছাড়া জান্নাতের ভিতরে যাওয়া যায় না। শর্ত হলো, এক নাম্বার হলো আমি আল্লাহর আইন তোমরা মানতে হবে। এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে বলে, প্রথমে তোমরা আমি আল্লাহর আইন মানতে হবে, আমার রাসূলের তরিকা মতো জীবন যাপন করতে হবে। যদি রাসূলের তরিকা মতো আল্লাহর হুকুম মতো জীবন যাপন করো, তাহলে তোমাদের জন্য রয়ে গেছে জান্নাত। এ ভাই, জান্নাতের ভিতরে মানুষগুলি যাবে, তারপরে আল্লাহ বলবে জান্নাতীরা রে, ও জান্নাতীরা, দুনিয়ার জমিনে আমি যে বাজেট করেছিলাম তোমাদের জন্য, জান্নাতের মধ্যে এই এই নিয়ামত দিব, জান্নাতের ভিতরে তোমাদের জন্য নিয়ামতগুলা রেখে দিয়েছি। বাস্তবে জান্নাতের ভিতরে ঢুকে বাজেটগুলা পাইছনি? কারণ আমরার দেশের সিস্টেম হলো কি তা জানেননি? রাস্তার জন্য যদি 50 কোটি টাকা বাজেট হয়, কন্ট্রাক্টরের কাছে আইতে আইতে 1 কোটি টাকা মিলে কিনা সন্দেহ আছে। কথা কই না? রাস্তার যত ফকির মিসকিন আছে সব খাইয়া শেষ। হয়তো ডর করি না আপনারা? কন্ট্রাক্টরের কাছে যখন 1 কোটি টাকা, কন্ট্রাক্টর চাইয়া কয় 1 কোটি টাকা দিয়ে রাস্তা কেমনে করো? সেবের উপরে লেপ দে, সেব দিয়া লেপ দে, যা করে আল্লাহ। দুদিন পরে পরে রাস্তা ভাঙে, ঠিক কিনা বলে? রাস্তার অবস্থা দেখলে কুমিল্লার থেকে যদি আপনি বিশ্বর উড়ান, তে অন্তত পক্ষে মনে করেন পরের দিন মানুষ দিয়া শরীর মেসেজ করে উপায় নাই, ডিলা ডালা আড্ডি মাড্ডি একান্তে আর কেন যাইব? কথা বুঝছেন? সাবধান, যদি কোনো ডেলিভারির কেস থাকে এই রাস্তাটা গেলে তো কেমন। কথা বুঝছেন নি? ডাক্তার লাগতো না। এ ভাই, আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি যে বাজেট করলাম, যা কোরআনের ভিতরে বললাম, তা জান্নাতের ভিতরে তোমরা পাইছনি। জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, জান্নাতীরা রে পাইছনি? জান্নাতীরা ঘুরে ঘুরে জান্নাতটা আগে দেখবে, তারপরে আল্লাহর সামনে দাঁড়াইবে, হে মালিক, জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম গো, আপনি যে নিয়ামতের কথা, যেই বাজেট কোরআনে করছিলেন, যেই বাজেট কোরআনে আপনি রাখছিলেন, বাস্তবে জান্নাতের ভিতরে সরজমিনে যা দেখলাম, তার দ্বারাই প্রমাণ হয়ে গেল গো, আপনি 3 ভাগের আলোচনা কোরআনে করেছে, বাকি 97 গুণ আপনি আমরা রে বোনাস দিছেন। সুবহানাল্লাহ, আসতে কোন না? 3 ভাগ আল্লাহ কোরআনে বলছেন, 97 গুণ বোনাস দিবে বান্দাদেরকে। এ ভাই, তারপরে আবার আল্লাহ আবার জিগাইবে, হে বান্দা, বল না রে আর কিছু লাগবো নি? এরপর আল্লাহ বলবে, আরো লাগবো নি? আমার কাছে বল, আরো দিমু, আরো দিমু। বান্দাগুলি ডাক দিয়া বলবে, মালিক রে, জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে যা দেখলাম গো,
বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, নারী পাইলাম, নিয়ামতের অভাব নাই, নিয়ামতের অভাব নাই। জান্নাতের ভিতরে নিয়ামতের অভাব নাই। এত নিয়ামত পাওয়ার পরেও, এত কিছু পাওয়ার পরেও আল্লাহ কলিজা ঠান্ডা হয় না, কলিজা ঠান্ডা হয় না। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা রে, বাড়ি দেই নাই, গাড়ি দেই নাই, নারী দেই নাই, মালিক গো সব পাইছি, এগুলা দুনিয়া তো ছিল, জান্নাত পাইলাম, দুনিয়াতে নারী ছিল গো, বাড়ি ছিল, গাড়ি ছিল, তুমি মাওলারে পাওয়ার জন্য সবগুলাকে লাথি মেরেছি। এ প্রভু, জান্নাতের ভিতরে এসে দেখি গো, তুমি গাড়ি দিলা, বাড়ি দিলা, নারী দিলা, নিয়ামতের অভাব নাই, কিন্তু সব পাইলাম, তারপরও যে ভিতরে আনন্দ লাগে না। আল্লাহ বলে, কিসের দুঃখ রে, কি তোমাকে এত জ্বালা যন্ত্রণা করে? আল্লাহর বান্দাগুলি ডাক দিয়া বলে, মালিক রে, দুনিয়ার জমিনে তোমার আইন মানছি, তোমার কোরআনের আইন মাইনা চলছি, তোমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলেছি। হে মালিক, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে বরদাস্ত করতে পারি না। তুমি আল্লাহকে গালি দিলে আমরা বরদাস্ত করতে পারি না, রাসূলকে গালি দিলে বরদাস্ত করতে পারি নাই। হে মালিক, এত ভালোবাসলাম, এত ভালোবাসলাম, জান্নাতের আশা নয় গো, তোমারে পাওয়ার আশা। এ ভাই, বাংলাগুলি বলবে, মালিক তোমারে চাই গো, তোমারে যদি পাই জান্নাতের দরকার নাই, তোমারে চাই, তোমারে চাই। এ ভাই, যারা আল্লাহর আইন মানবা, কোরআনের আইন মানবা, রাসূলের তরিকা মতো যারা জীবন যাপন করবা, আল্লাহ বলেন তাদের জন্য স্পেশাল বোনাস হলো জান্নাতের ভিতরে আমার মাওলার দিদার। জান্নাতের ভিতরে সবচেয়ে মজা, সবচেয়ে আকর্ষণ আমার মাওলার দিদার, আমার মাওলার দিদার। কিয়ামতের ময়দানে ওই জায়গার মধ্যে আল্লাহ যখন সব জান্নাতীদেরকে একত্রিত করবে, জান্নাতের ভিতরে সকলকে এক জায়গায় বসাইবে, আল্লাহ সেদিন জান্নাতীদেরকে আনন্দ দেওয়ার জন্য, জান্নাতীদেরকে আনন্দ দেওয়ার জন্য, আমার মাওলার দিদার দেখানোর জন্য একটা অনুষ্ঠান করবে। সুবহানাল্লাহ। এ ভাই, ওই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম অনুষ্ঠানটার মধ্যে শুরু হবে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। ভাই কি হই না, এখন কোন দরকার নাই। এ ভাই, সর্বপ্রথম অনুষ্ঠান শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে। তাহলে কোরআন দুনিয়াতেও আখিরাতেও টিকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুষ্ঠান শুরু করবে কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহ অনুষ্ঠানের সর্বপ্রথমই দাউদ পয়গম্বরকে বলবে, দাউদ গো, কোরআন তেলাওয়াত দিয়া অনুষ্ঠানটা তুমি শুরু করে দাও। দাউদ পয়গম্বর সেদিন কোরআন তেলাওয়াত করবে, একটা কণ্ঠ থেকে ৭০টা আওয়াজ বাহির হবে। এত মজার আওয়াজ, এত মজা, এত মজা, জান্নাতীরা লাফাইতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, আর বলবে, মালিক রে, এত মজার তেলাওয়াত, এত মজার তেলাওয়াত, এত মজার তেলাওয়াত বন্ধ কইরেন না, বন্ধ কইরেন না। আল্লাহ তখন আবার ডাক দিয়া বলবে, বান্দা রে, অনুষ্ঠান কালি শুরু হইল রে। দাউদ পয়গম্বরকে দিয়া অনুষ্ঠানের আরেকটা তেলাওয়াত রয়ে গেল, প্রধান আকর্ষণের তেলাওয়াত এখনো শুরু হয় নাই। রে বাংলা, যার উপরে আমি কোরআনটা নাজিল করেছি, যেই বন্ধু কোরআনের জন্য রক্ত জড়াইলো, যেই বন্ধু তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছে,
যেই বন্ধু উহুদের ময়দানে দাঁত ভেঙে দিল, যেই বন্ধু উহুদের ময়দানে রক্ত ঝরাইয়া জমিনে পড়ে গেল, যেই বন্ধু কোরআনের জন্য মার খাইল রে, সেই বন্ধুর উপরে কোরআন নাযিল করেছি। আমার বন্ধু এখনো কোরআন তেলাওয়াত শুরু করে নাই, আমার বন্ধু এখনো কোরআন পড়ে নাই। আল্লাহ বলবে, বন্ধু কই গো, অনুষ্ঠানের দ্বিতীয় কোরআন তেলাওয়াতটা আপনি শুরু করে দেন। এ ভাই, আপনি আমার নবী মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ইয়াসিন থেকে সেদিন তেলাওয়াত করবে, বলুন না আপনি আমার নবীর কণ্ঠ কি দাউদ পয়গম্বরের চেয়ে কম সুন্দর? না না, আপনি আমার নবীর কণ্ঠ দাউদ পয়গম্বর থেকে হাজার হাজার গুণ, হাজার হাজার গুণ, হাজার হাজার গুণ বেশি থাকবে। সুবহানাল্লাহ। দাউদের কণ্ঠ শুনেন পৃথিবীর জমিনে উড়ন্ত পাখিগুলি তাওরাত যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখিগুলি দাঁড়ায়া যাইতো, সমুদ্রের মাছগুলি দাঁড়ায়া যাইতো। বাইরে এত মজার তেলাওয়াত ছিল দাউদ পয়গম্বরের, কিন্তু ওনার কণ্ঠ শুনে একটা মানুষও ঈমান আনে না। এ ভাই, আপনি আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠটা আল্লাহ এত সুন্দর দিয়েছিল, যার কণ্ঠ শুনে বেঈমানগুলি পাগল হয়ে যাইতো। দিনের বেলায় হাবিবে কিবরিয়ার সঙ্গে দুশমনি করত, দিনের বেলায় রাসূলকে গালাগালি করত, রাতের বেলায় লুগাইয়া লুগাইয়া আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শোনার জন্য চুপি চুপি রাহমাতে আলমের কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। এবার একটা বলে ব্যাপার কি? দিনের বেলায় মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো গো, রাত্রের বেলায় লুগাইয়া লুগাইয়া কোরআন তেলাওয়াত শোনো। বুঝলাম না, একটারে আরেকটা কয় কোরআন না শুনলে রে ঘুমে ধরে না, ঘুমে ধরে না। মুহাম্মদ যা পড়ে খালি মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে। এ ভাই, কোরআন এত মজা, এত মজা। জান্নাতের ভিতরে আল্লাহ কোরআন রাখবে, দুনিয়াতে কোরআন থাকবে, জান্নাতেও থাকবে। দুনিয়াতে কোরআনটা আল্লাহ হেফাজত করবে কিয়ামত পর্যন্ত। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলতে আসবে দাঁত ভেঙে যাবে, কোরআনের বিরুদ্ধে যারা হাত তুলবে হাত ভেঙে দেওয়া হবে, কোরআনের বিরুদ্ধে যারা জবান লড়াইবে জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা বলেন? কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কারণ কোরআনকে হেফাজত করবে আমার আল্লাহ। এ ভাই, কোরআনের দূর শুধু দুনিয়াত নয়, জান্নাত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় অনুষ্ঠানটা শুরু করবে, দ্বিতীয় পর্যায়ে তেলাওয়াত দেওয়া শুরু করবে। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলের তেলাওয়াত শুনে পাগল হয়ে যাবে গো, মানুষগুলি মাথালের মতো হয়ে যাবে, মানুষগুলি লাফাইতে থাকবে, মানুষগুলির হোশ থাকবে না। এমন অবস্থা শুরু হবে, হাইরে মজা, হাইরে মজা, এত মজা কোরআন তেলাওয়াত, এত মজা। এ ভাই, বিশ্ব আন্তর্জাতিক কারীদের পড়া শুনলে আমাদের অবস্থার পরিবর্তন চলে আসে। বিশ্বের এক নাম্বার কারীর পড়া শুনলে আমাদের মন অন্তর নরম হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায়, বেহুশ হয়ে যায়। আর আল্লাহ যার উপরে কোরআন নাযিল করেছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর কণ্ঠ যাকে দিয়েছে, সে যদি তেলাওয়াত করে, বলুন না কেমন মজাই বা হবে। এ ভাই, তারপরে মানুষ বলবে, প্রভু গো কোরআন বন্ধ কইরেন না, মজা লাগে, মজা লাগে, এত মজা। তারপরে আল্লাহ আবার বলবে, বান্দা রে থাম থাম, বান্দা থাম, কোরআন কিন্তু এখানেই শেষ না রে। বললাম প্রধান আকর্ষণ, আমার বন্ধুর তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলি রে,
আমার বন্ধুর তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলি, বন্ধুর তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলি। এই পৃথিবীর সমস্ত মানুষকে কণ্ঠ কে দিয়েছে? আমার আল্লাহ বলবেন, হাবিব এ বান্দা, দাউদের কণ্ঠ আমি আল্লাহ দিছি রে। আমার বন্ধু হাবিবকেও কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি। এ বান্দা, জীবনভর শুধু সবার কণ্ঠ থেকে আমার দেওয়াটাই শুনলি, আমি আল্লাহর দেওয়াটাই শুনলি, আমি আল্লাহর দেওয়া শুনলেই পাগল হয়ে গেলি। একবারও কি মন চায় না রে আমি আল্লাহর তেলাওয়াত শুনতে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি তেলাওয়াত করে গো, বলেন না কেমন অবস্থা হবে? রব্বে কারীম, জীবনভর শুধু আমরা রব্বুল আল্লাহর দেওয়া কণ্ঠ শুনলাম। সেদিন আল্লাহ জান্নাতীদেরকে লইয়া, যারা দুনিয়ার জমিনে আল্লাহর আইন মানবে, কোরআনের আইন মানবে, রাসূলের তরিকা মতো চলবে, শিরিক করবে না, বেদাত করবে না, মাজারে গিয়ে সেজদা দিবে না, পীরের পায়ে সেজদা দিবে না, এ ভাই গাছের নিচে সেজদা দিবে না, এ ভাই লিঙ্গের কাছে সেজদা দিবে না, জোটার কাছে সেজদা দিবে না, তালার কাছে সেজদা দিবে না, ইমুক বাবা তমুক বাবার কাছে সেজদা দিবে না, সেজদা দিবে রব্বে কারীমের কুদরতি পায়ে। ঠিক কিনা? আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। এই নামাজ আর রোজা লইয়া যদি আল্লাহর হুকুম মাইনা মানুষগুলি ঈমান লইয়া কবরে যাইতে পারে, আল্লাহ বলেন সেদিন আমি রব্বে কারীম আমার বান্দাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন আমি নিজে স্বয়ং আল্লাহ তেলাওয়াত করে শোনাইব। বাইরে আল্লাহর তেলাওয়াত শুনে মানুষগুলির হুঁশ থাকবে না। লক্ষ 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 বছর চলে যাবে, মানুষের খবর নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা রে উঠো, বান্দা উঠে যাও। লক্ষ লক্ষ বছর চলে গেছে, বান্দাগুলির হুঁশ ফিরবে। হে মালিক, পড়েন গো কোরআন পড়েন, বন্ধ কইরেন না। খালি শুরু করলেন শেষ করবেন না। আল্লাহ বলেন না না, একদিন দুই দিন নয় গো, লক্ষ লক্ষ বছর চলে গেছে, তোমাদের খবর না। এ ভাই, এমন একটা জান্নাতের ভিতরে থাকতে চান কিনা? এ ভাই, আল্লাহকে দুইটা হাত তুলে দেখায়া দে, হে মালিক আমরা শিরিক করব না, বেদাত করব না, তুমি ছাড়া কারো কাছে মাথা নত করব না। ঠিক কিনা? আল্লাহর হুকুম মাইনা, কোরআনের আইন মাইনা যদি কবরে যাইতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের ভিতরে এমন একটা অনুষ্ঠানে জায়গা করে দিও। সকলে বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন সহিভাবে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমার কথায় কি কেউ রাগ শুনবে? আল্লাহর জাতের কসম, আমার স্বার্থের জন্য একটা কথাও বলি নাই। আমি কোনো ফিন না যে আমার কাছে মুরিদ কথা কইনি। আমি ভাই কারো কাছে মুরিদ হইছি না, সুতরাং পীরের বিরুদ্ধেও আমি না। ইডো বইনা জানি না রেখে আমি পীরের বিরুদ্ধে নয়, হক্কানি পীরের পক্ষে আমি কথা বলি। ঠিক না বলেন? আমি পীরের পক্ষে আছি, পীরের বিরুদ্ধে নয়। কিন্তু পীর মুর্শিদ শব্দের অর্থ যেটা জানলাম, এটা হলো পথ দেখানেওয়ালা। মুর্শিদ শব্দের অর্থ কি? পথ দেখানেওয়ালা। সুতরাং আমি ওই রাহবারকেই মানি যিনি নিজে পথ জানে, যার হাতে ধরলে আমার রাস্তাটা সুন্দর করে দেখাই দিতে পারবে। ঠিক কিনা বলেন? ওই সমস্ত রাহবারগুলিকে মানার দরকার। তারা হলো আমাদের জন্য রাস্তা দেখানেওয়ালা, তারা রাস্তা আগে চিনতে হইব। ঠিক কিনা বলে? সম্মানিত শুধু কেউ রাখ। আল্লাহু আকবার, আল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم আপনাদের এলাকার মেম্বার সাহেব মানিক ভাই অনেক যোগাযোগ কইরা অনেক পরিশ্রম করে একটা মেম্বার হয়েছেন আলহামদুলিল্লাহ দিনের জন্য তার যে কি পরিমাণ আবেগ তার যে কি পরিমাণ আগ্রহ এটা আমি দেখছি কয়েকবার আমার পার্সোনাল নাম্বার দিয়েছে এটা জ্বালাইতে শেষ আমাদের ভালো লাগছে হুজুর আপনি আইবেন আমি মিসিত না কারণ আসে কি অস্থির আসে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি উনি বারবার ফোন দিচ্ছেন আজকে সারাটা দিন দৌড়াদৌড়ি করছেন একবার যায় ওই কেন আরেকবার ফোন দিতে হুজুর আইতে যাই না যে জায়গাতে আমি মাহফিলে যাই 1 ঘন্টা আগে যাত মাগরিব বাদায় পড়ছি আপনার মেম্বারের কারণে এরপর আইনুল ভাই আরো জানে কয়েকজন যুবক দেখলাম কালাম ভাই নাকি জানে সমস্ত যুবকগুলির উদ্যোগে আজকের এই মাহফিল বিশেষ করে আপনাদের এই এলাকার মই মুরব্বী সকলের সাপোর্টে যুবক ভাইয়েরা সকলে মিলে এই সুন্দর আয়োজন করেছেন সকলে আলহামদুলিল্লাহ বলি আমার এলাকা দিয়ে খুব কম প্রোগ্রাম দেখছেন আপনারা অবশ্যই এলাকা দিয়ে আমার কোনো প্রোগ্রাম নাই এই প্রোগ্রামটা এই মানিক ভাইয়ের অনুরোধে আবার একজন মৌলানা সাহেব ওনার সাথে জড়িত ছিল আপনার যে বক্তা উনিও ফোন দিছিল ইকরাম হোসেন সিরাজি তো যাই হোক এখানে আসছি আলহামদুলিল্লাহ তাদের মহব্বত আর ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি তো আপনারা আমার কথায় যদি কোনো রাগ করে থাকেন যদি আমার কথায় কোনো কষ্ট পায় থাকেন আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন কারণ আমার নিজের স্বার্থের জন্য একটা কথাও বলি না কথা বুঝাইতে পারছি ভাই
আমার স্বার্থের জন্য আমি কথা বলি না। যদি আমি ফির হইতাম তাহলে আমার মুরিদান বাড়াই বেলে এমন কথা বলি না। ভাই আমাদের কাজ হইল, উলামায়ে কেরামদের কাজ হইল এই কথাগুলি বইলা মেসেজ দিয়া রাখা। মানা যুবক ভাইরা যে উদ্দেশ্যে মাহফিলটা দিছে, আগামী বছর যেন তারা আবার সুন্দর করে এই আয়োজন করতে পারে, তাদেরকে উৎসাহিত করবেন। মুরব্বী যারা আছেন রাগ করবেন না, আপনারা তাদেরকে সাপোর্ট দিবেন, কারণ এই এলাকাতে এরকম আমরা না হয় এই যে হক্কানি উলামায়ে কেরামরা জমিনের মধ্যে ফাড়া দিতেছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রব্বি করিম আল্লাহ গভীর রাত, মাবুদ রে কত মানুষ আল্লাহ স্ত্রী পুত্র ছেড়ে দিয়া, আরামের বিছানা গুলি ছেড়ে দিয়া নরমাল বিছানার মধ্যে এত রাত পর্যন্ত জেগে আছে। আল্লাহ মৌমাছির জাকের মতো এখানে বসা গো, দুনিয়ার কোনো আশায় নয়, দুনিয়া পাওয়ার জন্য নয়। আল্লাহ কোরআন হাদিসের কথাগুলি শ্রবণ করেছে তখন বসে বসে। আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে একবার তাকাও, এই মজলিসের মধ্যে কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে লইয়া হাত বাড়াইছি। আল্লাহ কত তরুণ যুবক ভাইদেরকে লইয়া হাত বাড়াইলাম। আল্লাহ কত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লইয়া হাত বাড়াইলাম। হযরত উলামায়ে কেরামদেরকে লইয়া হাত বাড়াইলাম। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া হাত বাড়াইলাম। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য। আল্লাহ এতক্ষণ যা কিছু বললাম গো, মেহেরবানি করে ভুল ত্রুটিগুলি মাফ করিয়া দেন। সব হাদিয়া গুণ বাড়াইয়া, কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে লইয়া আজকে পর্যন্ত যত মুসলমান নর নারী যারা পরিমাণ ঈমান লইয়া কবরে গেছে, আল্লাহ সকলের কবরে আজকের সওয়াব আপনি পৌঁছায়া দেন। রব্বে কারীম, আমরা যারা হাত পাতাইলাম, আমাদের কবিরা সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করলাম, আল্লাহ মেহেরবানি করিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ দেখা না দেখা, বুঝা না বুঝা কত গুনাহ করলাম, মেহেরবানি করে আজকে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম, সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম, সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত পাতাইলাম এখানের মধ্যে কিন্তু অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শি, হকদার, দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, বন্ধু বান্ধব যারা অন্ধকার কবর শায়িত আছে, আল্লাহ সকলেই প্রত্যেকের দিনের নেক বাসনা আপনি পোড়া করে দেন। যে যে উদ্দেশ্যে আপনার দরবারে দুইটা হাত বাড়াইছে, হে মালিক আপনার তো জানার বাকি নাই, প্রত্যেকের দিলের নেক বাসনা পোড়া করে দেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাঁধাইলাম, আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দান করে দেন। আল্লাহ আমরা যারা পথ হারা, আমরা আপনি পথ দেখায়া দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ। যেই রাস্তায় চললে আপনি মালিক খুশি হন, ওই রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। যেই রাস্তায় চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, আমাদেরকে ওই রাস্তায় জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের দুকাত থেকে আমাদেরকে হেফাজত
হে মালিক, শয়তানের দুকাত পরে, নফসের দুকাত পরে আল্লাহ গুনাহ করি, আমাদের জীবনের সমস্ত ছোট বড় গুনাহ আপনি মাফ করে দেন। বাকি জিন্দেগিটা আপনার মর্জি মেজাজ মতো চলার তৌফিক দান করেন। যেমনে চললে আমরার প্রতি আপনি খুশি হয়ে যান, ওইভাবে বাকি জিন্দেগিটা চলার তৌফিক দান করেন। আল্লাহ, যা কিছু বললাম আমার বলার কোনো ক্ষমতা নাই গো, আপনি আমার জবান দিয়া যা বলাইছেন আল্লাহ, এই কথাগুলোর উপরে আমি বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে আপনি সহি আমল করার তৌফিক দান করেন। বাকি জিন্দেগি আমলের মধ্যে রাখেন আল্লাহ, এই কথাগুলির উপরে যেন আমল করতে পারি, বাকি জিন্দেগিটা আমাদেরকে চলার তৌফিক দান করে। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলটা যারা করলো টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, মুরব্বীদের পরামর্শের দ্বারা, যুবক ভাইদের পরিচালিত এই মাহফিল অনেক কষ্টের বিনিময়ে অক্লান্ত পরিশ্রম করে, রাতকে দিন করে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটার আয়োজন করেছে। আল্লাহ, কত রাত ঘুমায় না, কত চিন্তা, কত দৌড়াদৌড়ি। আল্লাহ, তোমার জন্য, তোমার দিনের জন্য তারা এই পরিশ্রম করেছে। প্রত্যেকটা যুবক ভাইকে তুমি দিনের মুজাহিদ হিসাবে কবুল করে না আল্লাহ। দিনের আলো জ্বালায়া দাও আল্লাহ, ঈমানের জজবা বাড়ায়া দাও আল্লাহ। এই জমিন থেকে বাতিল দূর করে দাও, এই জমিনের মধ্যে হকের আওয়াজ তুমি তুলে দাও আল্লাহ। প্রত্যেকটা মানুষের দিলটা তোমার দিকে ঘুরায়া দাও গো, বুঝার তৌফিক দান করো, হক বুঝার তৌফিক দান করো আল্লাহ। হে মালিক, মেহেরবানি করে তাদের দিলটা তোমার দিকে ঘোরায় আনো আল্লাহ। মেহেরবানি করে এই মাহফিলের প্রত্যেকটা সদস্যকে কিয়ামতের ময়দানে তুমি নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। আমার সামনে পিছনে ডাইনে বামে অসংখ্য গণিত গুরুস্থান, এই এলাকার মায়ে মুরব্বী যারা কবরে চলে গেছে, এই মাহফিলটা তাদের জন্য নাজাতের ফয়সালা করে আল্লাহ। যারা এই মাহফিলের বিরোধিতা করে তাদের দিলটাও তুমি ঘুরায়া দাও আল্লাহ, তাদের দিলটা তোমার দিকে ঘুরায়া দাও, তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও আল্লাহ। তোমার দরবারে হেদায়েতের ভিক্ষা চাই। এ মালিক, আমরা যারা হাত পাতাইলাম, এ মালিক, আমার দিকে না তাকাইয়া এই মজলিসে যার হাতটা তোমার পছন্দ হয় গো, তার হাতের উসিলা আজকের দোয়াটার আপনি কবুল করে নেন। আজকের এই দোয়াটার আপনি কবুল করেন আল্লাহ। হযরত উলামায়ে কেরামদেরকে লইয়া হাত বানাইছি, একেবারে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। গভীর রজনীতে দোয়া কবুলের সময়, যে সময় দোয়া কবুল হয় গো, ওই সময় উলামায়ে কেরামদেরকে লইয়া হাত বাড়াইছি, যুবক ভাইদেরকে লইয়া হাত বাড়াইছি আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া হাত বাড়াইছি, একেবারে আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। মানুষ ভিক্ষার হাত বাড়াইলেও মানুষ খালি হাতে ফিরাইয়া দেয় না। তুমি আমরার মালিক, আমরা তোমার গোলাম। আমরা গোলামগুলি দুইটা হাত বাড়াইছি গভীর রজনীতে, বড় আশা কইরা বাড়াইছি, একবারে খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন আল্লাহ। হে মালিক, এই গ্রামের মধ্যে আল্লাহ তুমি প্রত্যেকটা জায়গায় জায়গায় তুমি আল্লাহ মানুষের হেদায়েতের বাতি জ্বালায়া দিও। একটা মাদ্রাসার কথা চলতেছে, দ্বীনি প্রতিষ্ঠান, রাসূলের ঘর নির্মাণ করা হবে আল্লাহ। তোমার গায়বী খাজানাত দিয়া তুমি তার জরুরত পুরা করে দিও আল্লাহ। এলাকার প্রত্যেকটা মানুষের তুমি দিলটা নরম করে দিও আল্লাহ। দ্বীনি প্রতিষ্ঠানটা হওয়ার তৌফিক দান করো রব্বি কারীম। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়ামের কায়েম রাখো। এই মাহফিলটা তুমি নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। এই মাহফিলটা এলাকাবাসীর জন্য নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। এই এলাকার অনেক ভাই, যুবক ভাইয়েরা মাহফিলটা যারা করলো, বিশেষ করে এলাকার মেম্বার সাহেব এবং আইনুল ভাই, কামাল ভাই, আর অনেকের নাম জানি না আল্লাহ।
মেহেরবানি করে প্রত্যেকের কষ্টর এই ফসল আজকে দেখাইলো মালিক কিয়ামত পর্যন্ত তাদের এই কষ্টটাকে তুমি আল্লাহ বাস্তবায়ন হওয়ার তৌফিক দান করো আয় রব্বুল আলামিন। আখির দরখাস্ত, আমরা যারা হাত পাতাইছি আমাদের গুনার কারণে রাস্তাঘাটে ফালাই আপনার বেজ্জত কইরো না মালিক। আপনার গুনার কারণে সাক্কার তোলে ফালাই মাইরো না। গুনার কারণে মানুষের কাছে শরম দিও না। গুনার কারণে মানুষের কাছে ছাই বানায়ো না আল্লাহ। গুনার কারণে পাগল ছাগল বানায়ো না হে মালিক। গুনার কারণে বড় বড় বেমার দিও না আল্লাহ। শেষ দরখাস্ত মওলা, এই সমস্ত বিপদ আপদ দিয়ে তোমার দরবারে মাপ চাই, ফানা চাই আল্লাহ। আমরা সবাইরে মাফ করে দাও। আখিরি দরখাস্ত শেষবারও বলি মাওলা, যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ মহিলারা রান্না বান্না কইরা আমাদেরকে খাওয়াইছে আল্লাহ, এক মুরব্বী আমাদেরকে মহব্বত করে খানা খাওয়াইলো, মহব্বত করলো দুনিয়ার আশায় নয় জান্নাতের আশায় আমাদেরকে মহব্বত করে রে মাওলা। আমরা গুনাহগার, কিন্তু আল্লাহ তোমার রাসূলের লেবাসটাকে তারা মহব্বত করেছে আল্লাহ। তুমি তাদের কিয়ামতের ময়দানে উত্তম জাযা দান করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.